আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ইউটিউবে আসা হলো। যাই হোক, এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটা জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনকে রেন্ডার নামক যে ক্লাউডটা আছে এখানে ডিপ্লয় করতে পারি। তো বেসিক্যালি রেন্ডার হচ্ছে একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার। এরা বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করে। আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে ডেফিনেটলি এই render.com এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন রকম সার্ভিস আছে। তো আমাদের বেসিক্যালি দুইটা সার্ভিস এখানে লাগবে আমাদের জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করার জন্য, যেটাকে আমরা ডিপ্লয় করব। একটা হচ্ছে ওয়েব সার্ভিস আর একটা হচ্ছে পোস্টগ্রেসকিউএল সার্ভিস। তো আমরা স্টেপ বাই স্টেপ যেগুলো কনফিগার করা দরকার, যা করা দরকার সেভাবে করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করব। এবং আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করব সেটা আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। যেটা আমি অলরেডি ইউটিউবে একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে জ্যাঙ্গো অথেন্টিকেশন টিউটোরিয়াল। এর উপর আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছিলাম। এখানে অ্যাকচুয়ালি যে অথেন্টিকেশনের বেসিক কনসেপ্টগুলো ছিল, যেমন ইউজার রেজিস্ট্রেশন, তারপর লগ ইন, ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করা এবং ইউজারের যে পাসওয়ার্ড রিসেট করে ইমেলের মাধ্যমে, এই সব বেসিক ফিচার এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। সো আপনারা যদি সিরিজটা না দেখে থাকেন এবং ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এই সিরিজটা দেখে নেবেন। এবং এই সিরিজের একটা সোর্স কোডও আমি প্রোভাইড করেছিলাম। এর ভিডিও ডিসক্রিপশনে সোর্স কোডটা আমার দেয়া আছে এবং সোর্স কোডটা হচ্ছে, আমি যদি আমার এখানে যাই গিটহাবে, এখানে আমার ওই প্লেলিস্টের সোর্স কোডটা কিন্তু দেয়া আছে। দেখেন এখানে ওয়াচ অন ইউটিউবে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওই প্লেলিস্টে নিয়ে যাবে। সো এখানে যে ইনস্ট্রাকশন আছে, আপনারা যদি রিডমি ফাইলে যান শুরুতেই এখানে ইনস্ট্রাকশন আপনারা দেখতে পাবেন কিভাবে অ্যাকচুয়ালি প্রজেক্টটাকে রান করে। তো আমি অ্যাকচুয়ালি এই প্রজেক্টটাকেই ডিপ্লয় করবো। তো আপনারা আপনাদের ডেফিনেটলি আপনাদের প্রজেক্ট আপনারা ওইখানে ডিপ্লয় করতে পারেন, বাট আমি এই প্রজেক্টটাকে সিলেক্ট করছি ডিপ্লয় করার জন্য। তো আমি এখানে যে ইনস্ট্রাকশন আছে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আমার লোকাল মেশিনে সবার প্রথম প্রজেক্টটাকে সেট আপ করছি এবং রান করছি। তো আমি যদি আমার টার্মিনালে যাই, এখানে দেখতে পাবেন আমার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই প্রজেক্টটাকে রান করা আছে এবং এর যে কোডটা আছে এটা আমার ভিএস কোডে ওপেন করা আছে। তো আমি আমার ভিএস কোডে চলে যাব এবং এটা হচ্ছে আমার সোর্স কোডটা। ওকে, তো আসেন তাহলে আমাদের ডিপ্লয়মেন্টের কাজটা শুরু করা যাক। তো ডিপ্লয়মেন্টের জন্য আমাদের কিছু কনফিগারেশন চেঞ্জ করা লাগবে এবং চেঞ্জ করার জন্য আমরা অ্যাকচুয়ালি ওদের যে ডকুমেন্টেশন আছে স্পেসিফিক ওই ডকুমেন্টেশনটাই ফলো করব। তো আমি যদি ওদের ডকুমেন্টেশনে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো ওরা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিছু ডকুমেন্টেশন দিয়ে রাখছে, যেমন নোট জেএস, ডকার এবং আদার যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা আদার যে ফ্রেমওয়ার্ক গুলো আছে ওর উপর নির্ভর করে তারা কিছু ডকুমেন্টেশন এখানে দিয়ে রাখছে। তো আমরা অ্যাকচুয়ালি পাইথন নিয়ে কাজ করবো এবং আমরা আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবো। তো আমি এখানে জ্যাঙ্গোতে ক্লিক করতেছি। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দর একটা ডকুমেন্টেশন দিয়ে দিয়েছে এবং এই ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি অল্টারনেটিভ কয়েকটা ওয়ে দেখানো হয়েছে যে একটা কাজই অল্টারনেটিভলি কিভাবে করা যায়। তো আমাদের যে প্রেফার্ড ওয়ে ওটা ফলো করে আমরা ডিপ্লয়মেন্টটা করব। ওকে, তো আপনারা চাইলে এই ডকুমেন্টেশনটা গো থ্রু করতে পারেন, বাট আমি জাস্ট যে মেইন পয়েন্টগুলো সেগুলো ফলো করে আমি আমার কাজটা করব। তো এই ডকুমেন্টেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখেন সবার প্রথমে আপডেটিং অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্ট লেখা আছে। তো ডেফিনেটলি আমরা আমাদের যে অলরেডি প্রজেক্টটা আছে মানে এক্সিস্টিং প্রজেক্ট সেটাকেই আমরা এখানে ডিপ্লয় করবো। তো আমরা এটাকে ফলো করবো। ওকে, তো সবার প্রথম দেখেন তারা কিছু এখানে কথাবার্তা লিখছে যে উই উইল আপডেট ইউর প্রজেক্ট পোস্টগ্রেস এসকিউএল ডেটাবেস টু ইনস্টেড অফ SQLite ডেটাবেস। ডেফিনেটলি, কারণ আমরা যে ডেভেলপমেন্ট ইউজ করি সচরাচর সেটা হচ্ছে আমাদের SQLite ডেটাবেস। তো আমরা এখানে PostgreSQL ইউজ করব। সো আমাকে ওদের যে PostgreSQL সার্ভিসটা আছে ওটা আমার ইউজ করতে হবে। এবং তারা আরো কিছু কথাবার্তা বলছে যে আমাকে হোয়াইট নয়েজ কনফিগার করা লাগবে স্ট্যাটিক ফাইলের জন্য এবং এগুলো আমরা নিচেই দেখতে পাবো অ্যাকচুয়ালি কিভাবে আমাদের কনফিগার করা লাগে। ওকে, তো সবার প্রথম আমরা যেটা করব, দেখেন আমরা এখানে যদি প্রথম স্টেপে আসি, সে যেটা করছে এখানে দেখেন আমার দুইটা লাইব্রেরি সে ইনস্টল দিয়েছে, একটা হচ্ছে সাইপক বাইনারি আর একটা হচ্ছে ডিজে ডেটাবেস ইউআরএল। তো বেসিক্যালি এই যে সাইপক বাইনারি এটা হচ্ছে আমার পোস্টগ্রিএসকিউএল কানেক্টর হিসেবে কাজ করবে। পোস্টগ্রিএসকিউএল এর সাথে যদি আমি কানেক্ট করতে চাই আমার জ্যাঙ্গোকে তাহলে এই লাইব্রেরিটা আমার লাগবে। এবং যে ডিজে ডেটাবেস যে ইউআরএলটা এটা অ্যাকচুয়ালি আমার যে ডেটাবেসের কানেকশন স্ট্রিং আছে সেটাকে নিয়ে কাজ করে। ওকে, তো এগুলো আমরা দেখবো কিভাবে কাজ করে। তো আমরা বুঝতেই পারতেছি আমাদের এখানে পোস্টগ্রিএসকিউএল তারা ইউজ করতেছে এবং আমরাও পোস্টগ্রিএসকিউএল ইউজ করবো। তো এটার জন্য সবার প্রথম আমরা যে কাজটা করে নেবো, আমরা একটা PostgreSQL ডেটাবেস সেট আপ করে নিবো। তো আমি যেটা করবো তাদের ড্যাশবোর্ডে চলে যাব। আমি এখানে যাওয়ার আগে স্টেপ ওয়ানে যাওয়ার আগে আমি আমার ডেটাবেসটাকে সেট করে নিচ্ছি, কারণ দেখেন তারা কিন্তু এখানে বলে দিছে আমার ডেটাবেস ইউআরএল লাগবে আমাদের কনফিগারেশন থেকে। তো আমি তাদের ড্যাশবোর্ডে যাব এবং এখানে যদি আমি নিউ PostgreSQL এ ক্লিক করি তাহলে দেখতে পারবেন তারা আমাকে নতুন একটা সার্ভিস ক্রিয়েট করতে দিবে। সেখানে আমি একটা জাস্ট নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এর নাম দিয়ে দিতে পারি অথডিবি, যেহেতু আমি অথেন্টিকেশন নিয়ে কাজ করতেছি। ওকে, এবং এগুলো আমার অপশনাল, সো আমার কিছুই লাগবে না, যেগুলো যেভাবে আছে এরকম ভাবেই থাকবে। এবং এখানে দেখেন তাদের বিভিন্ন রকম প্যাকেজ আছে। সো আমরা ডেফিনেটলি ফ্রি প্যাকেজটা ইউজ করব, কারণ এখানে আমরা কিছু পে করব না এবং তাদের কিছু প্রিমিয়াম সার্ভিসও আছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো আমি জাস্ট এটাকে ফিল আপ করে আমি একটা ইউনিক নাম দিয়ে দিচ্ছি এবং নামটা দিয়ে আমি যেভাবে আছে হুবহু এভাবে রেখে জাস্ট
ক্রিয়েট ডেটাবেজে ক্লিক করতেছি এবং দেখবেন ডেটাবেসটা আমার এখানে ক্রিয়েটিং হয়ে যাচ্ছে। দেখেন এখানে আমার স্ট্যাটাস আছে, এটাকে আমার ট্র্যাক করা যাবে। তো এটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা এখানে ফিরে এসে কিছু ক্রিডেনশিয়াল নিয়ে নেব। তো আমি জাস্ট তাদের ডিপ্লয়মেন্টে চলে যাচ্ছি। তো আমাদের ডেটাবেস সেট আপ করা শেষ। এখন আমরা যেটা করবো, এই যে লাইব্রেরিগুলো আছে এগুলোকে আমরা ইনস্টল দিব। তো সবার প্রথম আমি এই লাইব্রেরিটা ইনস্টল দিয়ে নিচ্ছি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে। তো আমি জাস্ট আমার টার্মিনালে চলে যাব এবং দেখেন এখানে কিন্তু আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিন্তু অ্যাক্টিভেট করা আছে। ওকে, তো আমি যেটা করবো জাস্ট এখানে আমি আমার যে কমান্ড আছে এটাকে আমি রান দিয়ে দিচ্ছি এবং আমি আরো একটা কাজ করবো, সেটা হচ্ছে যেহেতু আমার পরবর্তীতে এটা ইনস্টল করা লাগবে আমি এটাকেও একসাথে ইনস্টল করে নিচ্ছি। তো আমি কন্ট্রোল সি দিয়ে এখানে জাস্ট একটা স্পেস দিয়ে একসাথে আমি দুইটাকে এখানে ইনস্টল করে নিই। ওকে, আচ্ছা দেখেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমি জাস্ট ব্যাক যাচ্ছি তাদের ডকুমেন্টেশনে। এরপর তারা যেটা 2 নাম্বার যে স্টেপটা আছে এখানে বলছে, দেখেন আমার যে প্রজেক্টের সেটিংস ডট পাইতে আছে এখানে কিছু কাজ করা লাগবে। সবার প্রথম আমার এটাকে ইম্পোর্ট করা লাগবে। সো আমি জাস্ট এটাকে কপি করে আমার ভিএস কোডে চলে যাব। সো আমার যে ভিএস কোডটা আছে এখানে গিয়ে আমি সবার প্রথম আমার যে সেটিংস ডট পাইটা আছে সবার যে টপটা আছে এখানে আমি জাস্ট এটাকে ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, এরপর আমার কি করতে হবে দেখেন তারা যেটা বলছে, এটা না আমার লাগবে হচ্ছে এটা। আচ্ছা, দেখেন তারা আমার যেটাকে বলছে সেটা হচ্ছে আমার ডেটাবেস কনফিগারেশনটা চেঞ্জ করা লাগবে। ওকে, সো আমি জাস্ট এটাকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি জাস্ট নিয়ে আমার যে সেটিংসটা আছে দেখেন আমার কারেন্টলি কিন্তু সিকিউলার ডেটাবেসটা আছে, বাট আমরা যেটা করব এই ডেটাবেসটাকে রিপ্লেস করে দিব এইটা দিয়ে। ওকে, তো আমার এই সেটিংসটা পাবে এবং এটাকে আমি অ্যাকচুয়ালি নেক্সট ডাইনামিক করব, বাট আমি আপাতত জাস্ট তাদেরকে ফলো করতেছি। ওকে, এবং এখানে দেখেন যে দেখতে পাচ্ছেন আপনি ডিফল্ট নামে এখানে একটা কানেকশন স্ট্রিং দেওয়া আছে। এই স্ট্রিংটা অ্যাকচুয়ালি কি, এই স্ট্রিংটা হচ্ছে আমার যে ক্লাউডের ডেটাবেজের স্ট্রিংটা আছে সেটাকে এখানে আনতে হবে যাতে আমরা ক্লাউডের ডেটাবেসটাকে ইউজ করতে পারি। এবং এই স্ট্রিংটা আমরা কোথায় পাবো, আমরা যদি জাস্ট আমাদের ডেটাবেস ক্রেডেনশিয়ালে চলে যাই দেখেন এটা কিন্তু আমার অ্যাভেলেবল হয়ে গেছে। এবং আমি যদি নিচে চলে আসি তাহলে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম আমার যে ডেটাবেসের যে ক্রেডেনশিয়াল গুলো আছে ওগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এত কিছু লাগবে না, আমাদের জাস্ট যেটা লাগবে এক্সটার্নাল ডেটাবেস ইউআরএলটা, এটাকে আমি জাস্ট কপি করে নিব এবং এটাকে আমি এখানে এনে পেস্ট করে দিব। তো আমি যেটা করতেছি এটাকে জাস্ট এখানে এনে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আপাতত আমি হার্ড কোড করতেছি, বাট এই জিনিসগুলোকে আমি অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রেখে ডাইনামিক্যালি রিড করব, বাট আপাতত আমি হার্ড কোড করতেছি। সো এতটুকু কাজ আমার শেষ। ওকে, আচ্ছা এরপর আমি ব্যাক যাব এবং তাদের যে ডকুমেন্টেশনটা আছে এখানে আমি চলে যাচ্ছি। দেখেন এরপর হচ্ছে আমার স্ট্যাটিক ফাইলগুলো সার্ভ করতে। ওকে, লোকালে আমরা জাস্ট সিম্পলি স্ট্যাটিক ফাইলগুলো সার্ভ করি, পাথ ক্রিয়েট করে, কোনো সমস্যা হয় না। বাট আমি যদি তাদের ওইখানে দেখাতে যাই আমাদের একটা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে দেখেন হোয়াইট নয়েজ নামে একটা আমার প্যাকেজ লাগবে, সেটাকে আমি জাস্ট ইনস্টল দিয়ে নেব এবং আমি আমার টার্মিনালে চলে যাব এবং এটাকে জাস্ট আমি ইনস্টল করে নিলাম। আচ্ছা, আমার ইনস্টল হয়ে গেছে এবং দেখেন সে আমাকে কি বলছে, পিপ ফ্রিজ করতে বলছে। ওকে, যাতে আমার এই প্যাকেজটা অ্যাকচুয়ালি আমার রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি আছে এখানে চলে যায়। বাট এই পিপ ফ্রিজটা আমি একদম শেষে রান করবো কারণ আমার নিচে আরো প্যাকেজ লাগতে পারে যেগুলো হয়তো আমার ইনস্টল করা লাগবে। তো ফাইনালি আমি এগুলাকে ফ্রিজ করে নিব। তো আপাতত আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমার যেটা কাজ করতে হবে দেখেন আমার যে সেটিংস এর মিডল ওয়্যার আছে ওইখানে আমার একটা হোয়াইট নয়েজের মিডল ওয়্যার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এইটা। তো এটাকে আমি জাস্ট কপি করব এবং আমি আমার সেটিংসে চলে যাব এবং দেখেন এখানে যে আমার মিডল ওয়্যারের লিস্টটা আছে এটা হচ্ছে আমার এইখানে, রাইট? এবং আমরা যে সিকিউরিটি মিডল ওয়্যার আছে একদম এরপরেই আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমার স্ট্যাটিক ফাইলগুলো আমার যে সার্ভার আছে রেন্ডারের ওইখানে আমি সার্ভ করতে পারবো। ওকে, আচ্ছা এরপর আমি একটু নিচে চলে আসি। আচ্ছা, তো আমরা এই স্টেপে ছিলাম। এখন আমাদের যেটা করতে হবে স্ট্যাটিক ইউআরএল সেট করতে হবে, যেটা আমাদের অলরেডি আছে কারণ এই প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি এবং সচরাচর এগুলো আমাদের থাকে। দেখেন এখানে কিন্তু আমাদের স্ট্যাটিক ইউআরএলটা দেওয়া আছে, তো এটা আমার এখানে কিছু করার দরকার নেই। এরপর হচ্ছে আমার এই কাজটা করতে হবে। আচ্ছা, তো এটাকে আমি কপি করে নিচ্ছি এবং এটার কি কাজ এটা আমি বলতেছি। তো এটাকে জাস্ট আমি কপি করে নেব এবং আমি যেটা করব এখানে এসে এটাকে জাস্ট সেট করব। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন ওএসটা পাচ্ছে না, সো আমার ওএসটাকে ইম্পোর্ট করতে হবে। সো আমি এখান থেকে ওএসটাকে ইম্পোর্ট করে নিব। সো ইম্পোর্ট ওএস। ওকে, আচ্ছা, সেখানে আমি বেসিক্যালি কি করলাম দেখেন আমাদের যখন ডিবাগ মোডটা অফ থাকে, মানে আমরা যখন ডেভেলপমেন্টে কাজ করি তখন কিন্তু বেসিক্যালি আমাদের স্ট্যাটিক ফাইলস ডিরেক্টরি নিয়ে কাজ করতে হয় এবং আমার এখানে যে ডিরেক্টরিটা আমরা মেনশন করে দিই সেখান থেকেই কিন্তু আমাদের যতগুলো স্ট্যাটিক ফাইলস গুলো আছে সেগুলো কিন্তু লোড হয়। বাট যখন আমরা প্রোডাকশনে যাই তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিবাগটা ফলস করা থাকে। ওকে, এবং সেক্ষেত্রে আমাদের একটা স্ট্যাটিক রুট সেট করে দিতে হয়, তখন কিন্তু স্ট্যাটিক ফাইলস ডিরেক্টরি আর থাকে না, আমাদের একটা স্ট্যাটিক রুট সেট করে দিতে হয় যেখান থেকে আমাদের স্ট্যাটিক ফাইলগুলো লোড হবে। তো এইখানে এই কাজটাই করা হয়েছে যে যখন আমরা ডিবাগ মোডে না থাকবো, মানে যখন আমরা প্রোডাকশন সার্ভারে থাকবো আমাদের
প্রজেক্টটা যখন লাইভে থাকবে তখন যাতে সে এইখান থেকে এই পাথ থেকে আমাদের কি করে, সে স্ট্যাটিক রুটটাকে নিয়ে আসে। ওকে, এবং স্ট্যাটিক রুটটাকে আমি কি বলছি, স্ট্যাটিক ফাইলস নামক একটা পাথে সে নিবে এবং এটা কোথায় ক্রিয়েট হবে, আমাদের সার্ভারে ক্রিয়েট হবে। এবং এটা অ্যাকচুয়ালি আমাদের কম্প্রেস করে যাতে কাজ করা যায় সে কারণে এই কাজটা করা হয়েছে হোয়াইট নয়েজের মাধ্যমে, যাতে আমাদের স্ট্যাটিক ফাইলস যেগুলো আছে এগুলো কম্প্রেস অবস্থায় থাকে। ওকে, আচ্ছা, সেই কাজটা আমি জাস্ট এখানে করছি। আচ্ছা, এখন আমি ব্যাক যাব এবং ব্যাক যাওয়ার পর দেখেন আমার ফাইনাল যে স্টেপ, এটা অ্যাকচুয়ালি আমার ফাইনাল স্টেপ হবে, সেটা হচ্ছে একটা ক্রিয়েট আ বিল্ড স্ক্রিপ্ট। ওকে, তো আমি যখন এই প্রজেক্টটাকে অ্যাকচুয়ালি আমি ডিপ্লয় করব, বেসিক্যালি আমি যেটা করব এটা গিট হাবে রেখে ডিপ্লয় করব, তো অনেকটা অটোমেটেড একটা, এটা অটোমেটেড একটা ডিপ্লয়মেন্ট হবে। সেই প্রজেক্টটাকে আরো অটোমেটেড করার জন্য তারা একটা দেখেন এখানে স্ক্রিপ্ট বিল্ড করছে। তো স্ক্রিপ্টের কাজ বেসিক্যালি কি, যখন এই প্রজেক্টটা তারা আমার সার্ভারে ডিপ্লয় করবে তখন আমাদের কি হয়, আমাদের প্রজেক্টে কিছু ইন্টারনাল কমান্ড থাকে যেগুলো আমাদের ডিপ্লয় করার আগে রান করতে হবে, বা আমরা যখন প্রজেক্টটাকে অন্য কোনো মেশিনে নিয়ে যাই তখন কিন্তু রান করতে হয়। যেমন আমাদের কি করা লাগে, আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো ইনস্টল করা লাগে, এগুলো আমরা সচরাচর ম্যানুয়ালি করি। দেন আমাদের যে স্ট্যাটিক ফাইলগুলো আছে ওগুলোকে আমার স্ট্যাটিক রুটে কপি করতে হয় এবং ফাইনালি আমার ডেটাবেস মাইগ্রেশনটা চালাতে হয়। এগুলো কিন্তু আমরা যখন লোকাল মেশিনে করি তখন কি আমরা ইন্টারনাল কমান্ড চালিয়েই করি, বাট এখানে কিন্তু আমি ইন্টারনাল কমান্ড চালাবো না, আমার ডিপ্লয়মেন্টের সময় যাতে এইসব কমান্ড গুলা রান হয় এটাকে আমার মেক শিওর করতে হবে। এবং এটার কাজই হচ্ছে আমার অ্যাকচুয়ালি বিল ডট এস এইচ। ওকে, এই স্ক্রিপ্টের মাধ্যমেই আমি এই কাজটাকে করতে পারি। তো সে যখন ডিপ্লয়মেন্ট করতে যাবে আমাকে যাতে সে এই স্ক্রিপ্ট গুলা রান করে, কারণ এই স্ক্রিপ্ট গুলা রান না করলে কি হবে, আমার সে যে প্যাকেজ গুলো আছে এগুলো পাবে না, আমার কালেক্টিভ মানে স্ট্যাটিক ফাইল গুলো পাবে না, দেন আমার যে যতগুলো ডেটাবেস আছে সে কিন্তু কিছুই পাবে না। তো মাস্ট এই ফাইলটা আমার রান করা লাগবে ডিপ্লয়মেন্টের আগে। তো আমরা যেটা করব এখানে দেখেন বিল ডট এসএইচ নামে একটা ফাইল ক্রিয়েট করব, এন্ড এখানে আপনার যে কোনো কমান্ড নিতে পারেন, হয়তো আপনাদের আরো অন্য অন্য কোনো প্রোগ্রামেটিক কমান্ড থাকতে পারে যেগুলো আপনারা এখানে ইনক্লুড করে দিতে পারেন যাতে সে ডিপ্লয়মেন্ট করার আগে এই কমান্ড গুলাকে রান করে। তো আমরা জাস্ট এটাকে কপি করে নিব, তো আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি এবং আমি একটা ফাইল এখানে ক্রিয়েট করব যার নাম হচ্ছে build ডট sh। তো এখানে আমি চলে যাচ্ছি এবং এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিব যেটা হচ্ছে build ডট sh। আচ্ছা, এবং এখানে আমি এটা জাস্ট কপি করে দিচ্ছি। সেটা বেসিক্যালি কিছুই না, দেখেন সবার প্রথম রান হচ্ছে, যদি আমার সবার প্রথম কমান্ড হচ্ছে যদি আমার কোনো এরর হয় সে এক্সিট নেবে। এরপর আমার কাজ কি, আমার যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলোকে কি করতে হবে, সে আমার যে সিস্টেম আছে সেখানে ইনস্টল করা লাগবে, এরপর আমার স্ট্যাটিক ফাইলগুলোকে কালেক্ট করা লাগবে, অ্যান্ড ফাইনালি আমার ডেটাবেস মাইগ্রেশনটা চালানো লাগবে। তো আমরা একটা স্টেপ বাদ রেখে আসছিলাম, সেটা হচ্ছে আমার রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি, রাইট? এইটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমার আপডেট করতে হবে কারণ আমার যতগুলো প্যাকেজ আছে সেগুলোকে আমার ফ্রিজ করতে হবে। তো আমি যদি এদের এইখানে যাই তাহলে দেখতে পাবো আমরা আরো একটা প্যাকেজ আমার লাগবে। তো তার আগে একটা কাজ আমি করে নিব, সেটা হচ্ছে এই যে ফাইলটা আছে এটার পারমিশনটা চেঞ্জ করে দেবো যাতে আমি এটাকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে পারি। সো আমি আমার কমান্ড লাইনে চলে যাব এবং এটার যে পারমিশনটা আছে এটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। এন্ড ফাইনাল আমার যে প্যাকেজটা লাগবে সেটা হচ্ছে জি ইউনিকর্ন। ওকে, এটা অ্যাকচুয়ালি একটা সার্ভার বলতে পারেন, ডেভেলপমেন্ট সার্ভার। জ্যাঙ্গোতে তো লোকালি আমরা এমনিতে চালাতে পারি, বাট আমার এই জি ইউনিকর্নটা লাগবে যদি আমরা আমাদের প্রোডাকশনে চালাতে চাই। তো আমরা যেটা করবো জাস্ট এটাকে ইনস্টল দিয়ে নিব, এই দুইটাকে আমি ইনস্টল দিয়ে নিব। তো আমি এটাকে কপি করে এখানে ইনস্টল করে দিচ্ছি। এন্ড এই ছিল অ্যাকচুয়ালি আমার ফাইনাল যে প্যাকেজেস গুলো আছে ওগুলার ইনস্টলেশন। তো ফাইনালি আমি একটা কমান্ড চালাবো, সেটা কি আমার if reach, যাতে আমার সব আপডেটেড এন্ড ইনস্টল প্যাকেজ গুলো আমার রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি তে চলে আসে। তো আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি দেখেন, এবং আমি যদি আমার রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি তে যাই দেখেন আমার কিন্তু সবগুলো চলে আসছে, যেমন এগুলো আমি নতুন ইনস্টল দিছি, ডেটাবেস ইউআরএল, দেন জি ইউনিকর্ন এগুলো। ওকে, এবং আমার সাইবক বাইনারি এবং আদার যেগুলো আছে সবগুলো কিন্তু আমার চলে আসছে। তো ফাইনাল আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমি যদি এদের ডকুমেন্টেশনে যাই তাহলে দেখেন আমাদের যেটা করতে হবে, আমরা আগে চেক করবো আমাদের প্রজেক্ট অ্যাকচুয়ালি লোকালি ঠিকঠাক কাজ করে কিনা। তো এটার জন্য আমার কমান্ডটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, কারণ এখন আর আমরা জ্যাঙ্গোর যে ডিফল্ট ডেভেলপমেন্ট সার্ভার আছে যেটা আমরা লোকালি অটোমেটিক্যালি পাই সেটা আমরা করবো না, আমরা যেটা করবো জি ইউনিকর্ন দিয়ে আমাদের সার্ভারটাকে রান করবো। সেটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি এবং এটাকে আমি কপি করে এটাকে এখানে পেস্ট করে দেবো। বাট এখানে একটা জিনিস আমার চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে এখানে দেখেন মাই সাইট ডট এএসজিআই দেওয়া আছে, এই মাই সাইটটা অ্যাকচুয়ালি আমার প্রজেক্টের যে রুট আছে সেটা। So, আমার প্রজেক্টের রুটটা কি, অথেন্টিকেশন। তো আমি জাস্ট অথেন্টিকেশন দিয়ে দিচ্ছি। ওকে, আমি যদি এখানে যাই, আমি যদি আমার ভিএস করে যাই দেখেন আমার প্রজেক্টের রুটটা কিন্তু অথেন্টিকেশন, এটাকে আমি জাস্ট এখানে সেট করছি এবং এটাকে যদি আমি রান করি তাহলে দেখবো আমার রান হয় কিনা। যদি আমার রান হয় তাহলে এ পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাক আছে। তো আমি দেখি দেখেন আমার কিন্তু বেসিক্যালি রান হয়ে যাচ্ছে। আচ্ছা,
তো এখন কিন্তু আমি এটা যে রান করছি এটা বেসিক্যালি আমার কিন্তু যে এসকিউএলআই ডেটাবেস আছে এটার সাথে কিন্তু কানেক্ট না। তো বেসিক্যালি আমার এখানে যে ডেটাবেসটা দিছি এর সাথে কানেক্ট করা। দেখেন আমি যদি এখানে আসি, আমার যে ডেটাবেস ইউআরএল আছে এর সাথে কিন্তু কানেক্ট করা। তো আমার যেটা করতে হবে সর্বপ্রথম আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এইগুলাকে আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রেখে দেবো, যাতে আমার যখন আমি লোকালি থাকবো তখন আমি এসকিউএলআইট ইউজ করতে পারি এবং ডেভেলপমেন্টের যে সেটিংস গুলো আছে ওগুলো ইউজ করতে পারি, এবং আমি যখন প্রোডাকশনে নিয়ে যাব তখন যাতে ডাইনামিক্যালি সেগুলো চেঞ্জ হয়ে প্রোডাকশন এনভায়রনমেন্টের জন্য সুইটেবল হয়ে যায়। তো এটা কিভাবে করা লাগে সেটা হচ্ছে আমি একটা এনভায়রনমেন্ট ফাইল ক্রিয়েট করবো যেটা হচ্ছে touch.env। আচ্ছা, এটা হচ্ছে আমার touch.env এবং touch.env তে আমি কিছু বিষয় নিয়ে যাব। সেটা হচ্ছে সর্বপ্রথম এই যে ডিবিটা আছে এই ডিবিটাকে আমি নিয়ে যাব। সো আমি যেটা করতেছি এখানে ডিবি দিয়ে দিচ্ছি এবং এখানে আমি যে স্ট্রিংটা আছে এটাকে জাস্ট এখানে দিয়ে দিই। তো আমার এটা যে স্ট্রিং আছে এটাকে আমি এখানে নিয়ে আসবো। আহ, আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, কপি না বেসিক্যালি কাট করে নিব এবং আমার এখানে আমি এটাকে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে এখানে রিড কিভাবে করতে পারি, জাস্ট সিম্পলি ওএস ডট এনভায়রনমেন্ট ডট গেট এবং আমার যে এখানে কি এর নামটা আছে এটাকে আমার এখানে সেট করতে হবে। তো এটাকে জাস্ট আমি সেট করে দিব। সো এটা আমার এখন কি হয়ে গেছে, ডাইনামিক হয়ে গেছে। তো আপনি যখন ডেভেলপমেন্টে থাকবেন তখন এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটাকে জাস্ট এসকিউএলআইটের স্ট্রিং করে দিবেন। এটা আমি আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। ওকে, বাট আমি আগে এগুলাকে ডাইনামিক করে নিচ্ছি এবং আমি আরো কিছু বিষয় ডাইনামিক করবো। সেটা হচ্ছে আমার যে ডিবাগটা আছে এটাকেও আমি ডাইনামিক করে দিব। ওকে, তো আমি যেটা করতেছি এখানে ডিবাগটাও চেঞ্জ করে দিব। তো এখানে আমি ডিবাগে চলে আসবো। এটা হয়ে যাবে হচ্ছে আমার ডিবাগ, ডিবাগ, এবং এখানে যে ভ্যালু গুলো আছে এগুলো অবশ্যই বড় হাতে রাখবেন। ওকে, আচ্ছা, সো ডিবাগ ইকুয়ালস টু আমার যে ডেভেলপমেন্ট আছে এটা এখানে কিন্তু আমার ট্রু থাকবে, বাট প্রোডাকশনে এটা কি হয়ে যাবে, আমার ফলস হয়ে যাবে। এবং এই ডিবাগটাকে এখানে আমি জাস্ট ডাইনামিক্যালি রিড করব। সো ওএস ডট এনভি ডট গেট এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার ডিবাগ। এবং এটা বেসিক্যালি কি হয় দেখেন, আমি কিন্তু এটাকে একটা স্ট্রিং আকারে সেট করছি। তো আমার এখানে অ্যাকচুয়ালি বুলিয়ানে আনতে হবে কারণ ডিবাগের ভ্যালুটা আমার বুলিয়ানে নিতে হয়। সেটা করার জন্য আমি জাস্ট যেটা করে দিতে পারি ইকুয়ালস ডিবাগ ইকুয়ালস ট্রু। দেখেন, যদি আমার এর ভ্যালুটা ট্রু হয় তার মানে কি আমি ডিবাগ ট্রু রাখছি, আর যদি এর ভ্যালুটা ট্রু না হয় তাহলে ডিবাগ অটোমেটিক কি হয়ে যাবে, আমার ফলস হয়ে যাবে। সো এটাকে আমি ডাইনামিক্যালি সেট করে দিচ্ছি। এবং আমার যে অ্যালাউড হোস্ট আছে এটাকেও অ্যাকচুয়ালি আমার ডাইনামিক করতে হবে, বাট সচরাচর কি হয় আমরা যখন সার্ভারে এখানে যাব, আমরা যখন প্রজেক্টটাকে ডিপ্লয় করব সে আমাকে অ্যাকচুয়ালি একটা কাস্টম ডোমেইন দিবে এবং সেই ডোমেইনটা অ্যাকচুয়ালি এখানে চলে আসবে। তো আপাতত এটাকে জাস্ট আমি এক্সট্রা করে দিব যাতে আমার প্রজেক্টে রানে কোনো সমস্যা না হয় এবং নেক্সটে আমি এটাকে আপডেট করে দেব। ওকে, আচ্ছা, সো হোপফুলি এই পর্যন্ত আমার সবকিছু ঠিক আছে। আচ্ছা, এবং হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো আমি যেটা যেটা করবো এখানে ডেটাবেসটা দরকার নেই, এটা আমার ডেটাবেসটা ডাইনামিক্যালি চলে আসছে। তো কনফিগ এন্ড ওকে এভরিথিং আমার এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কাজ আমার করতে হবে সেটা হচ্ছে দেখেন আমি যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো এখান থেকে রিড করছি সেটা হচ্ছে ওএস দিয়ে, রাইট, ওএস দিয়ে, বাট এটা আমার ডিফল্ট পাবে না। আমি যদি এটাকে পাওয়াতে চাই তাহলে সবার প্রথম আমি যখন প্রজেক্টটা রান করব তখনই আমার ওকে বলে দিতে হবে যে আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলোকে লোড করো, এবং এটার জন্য আমার একটা পাইথনের প্যাকেজ লাগবে সেটা হচ্ছে পাইথন ডট ইএনভি। সো আমি যদি সার্চ দিই পাইথন ডট ইএনভি, আমি সার্চ দিতে পারি এবং দেখেন এখানে একটা প্যাকেজ আছে সেটা যেটা হচ্ছে আমার ডট ইএনভি। সো এটাতে আমি চলে যাচ্ছি এবং এটাকে আমি জাস্ট এখানে কপি করে নিব এবং এখানে আমি পেস্ট করে দেবো। সো এটা হচ্ছে আমার ডট ইএনবি প্যাকেজটা, এবং আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাবো তারা কিছু কাজ বলছে, আপনারা এই ডকুমেন্টেশনে দেখতে পারেন, বাট আমি জানি অ্যাকচুয়ালি কি করতে হবে। আমার যেটা করতে হবে সর্বপ্রথম এই প্যাকেজটাকে লোড করতে হবে এবং এটা আমার মেইন ডট পাই যে আছে এখানে আমার লোড করতে হবে। সো আমি জাস্ট এখানে এসে এটাকে লোড করে দিব এবং আমার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার এই ফাংশনটাকে কল করতে হবে ঠিক প্রথম লাইনে। তো আমি যদি এখানে যাই, আমার যে মেইন ফাংশনটা আছে দেখেন এখানে মেইনটাকে কল করে। সো মেইন কল করার আগে সব কাজ হওয়ার আগে আমি কি করব, এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলাকে লোড করতে পারবো। তো এখন কিন্তু সে অ্যাকচুয়ালি ওএস ডট এনভায়রনমেন্ট দিয়ে আমি যাই করব সে কিন্তু এগুলা পেয়ে যাবে। ওকে, তো এই পর্যন্ত আমার হোপফুলি ঠিক আছে। তো এখন আমি আমার যে রেন্ডারের ডকুমেন্টেশন আছে সেটাতে চলে যাব, দেখি তারা কি বলে। সেগুলোকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি এবং আমি এখানে চলে আসতেছি। ওকে, আচ্ছা, সেখানে বেসিক্যালি তারা বলছে এটাকে চেক করতে। তো আপাতত আমি এগুলো চেক করতে চাচ্ছি না। আচ্ছা, আরেকটা কাজ দেখেন এখানে রেন্ডার অ্যাকচুয়ালি আমি দুই ভাবে আমার প্রজেক্টটাকে এখন ডিপ্লয় করতে পারি। ওকে, একটা হচ্ছে দেখেন তাদের যে
স্ক্রিপ্ট আছে, একটা স্ক্রিপ্টের মাধ্যমে, যেগুলো অ্যাকচুয়ালি কিছু ইন্টারনাল কমান্ড, সেটা কিছুটা কমপ্লিকেটেড এবং আনফ্যামিলিয়ার লাগতে পারে। সো আমি যেটা করব, এই স্ক্রিপ্ট না, বেসিক্যালি আমি আলাদা একটা সার্ভিস ক্রিয়েট করে রেন্ডারে ডিপ্লয় করব। ওকে, এবং সেই সার্ভিসটা হচ্ছে কি আমাদের এই যে ওয়েব সার্ভিস আছে না, আমি যদি এখানে যাই দেখেন আমরা একটা ওয়েব সার্ভিস ক্রিয়েট করতে পারি। তো আমরা এই সার্ভিসটা ক্রিয়েট করি অ্যাকচুয়ালি রেন্ডারে ডিপ্লয়টা করব। আমি যদি সার্ভিস ক্রিয়েট করতে যাই তাহলে আপনারা দেখবেন আমি যখন এখানে সার্ভিস ক্রিয়েট করতে যাচ্ছি তখন কিন্তু সে আমাকে বলতেছে দেখেন একটা এক্সিস্টিং ইমেজ নিতে পারি, অথবা আমরা কি করতে পারি গিট থেকে ডিপ্লয় করতে পারি। তো ডেফিনেটলি আমরা গিট থেকে ডিপ্লয় করব, কারণ আমরা এখানে অটোমেশন চালাবো যখন আমরা গিটে পুশ করব, যাতে আমরা গিটে অটোমেটিক এখানে ডিপ্লয় হয়ে যায় গিট থেকে, এবং আমরা চাইলে ম্যানুয়ালিও আমাদের কিছু স্পেসিফিক কমিট এখানে ডিপ্লয় করতে পারি। তো এটাকে আমরা অটোমেশন করব, যে কারণে আমরা কি করব, এটাকে ডিরেক্ট গিট হাব থেকে এবং আমাদের যে গিট রিপোজিটরিটা আছে সেখান থেকে আমরা এটাকে ডিপ্লয় করব। তো আমি যেটা করব, আমার এখানে যদি আমি যাই দেখেন আমি এখানে কিছু চেঞ্জ করছি এবং এটা কিন্তু আমার গিট হাবে আছে। আমি যদি গিট স্ট্যাটাস দিই দেখেন এগুলা কিন্তু আমার চেঞ্জ হয়েছে। তো আমি যে চেঞ্জ গুলো আছে এই চেঞ্জ গুলাকে আমি কি করব, আমার যে গিট হাবে আছে, গিট হাবে যে রিপোজিটরি আছে ওইখানে আমি পুশ করে দেবো। তার আগে আমি আরো একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে পিপ ফ্রিজটা করে নিচ্ছি যে আমার সব প্যাকেজ আপডেটেড আছে কিনা। তো আমি জাস্ট আরো একবার পিপ ফ্রিজটা করে নিলাম। তো আমার যে এই চেঞ্জ গুলো আছে এই চেঞ্জ গুলাকে আমি আমার যে গিট হাবের ইউআরএলটা ছিল আমার github.com, আমি যদি এখানে যাই দেখেন আমার যে রিপোটা ছিল এই রিপোতে আমি এটাকে পুশ করব। বাট আমি পুশ করব ডিফারেন্ট একটা ব্রাঞ্চে, কারণ এই যে মেন ব্রাঞ্চটা আছে এটা বেসিক্যালি আমি আমার প্লেলিস্ট ইউটিউবের জন্য বানিয়েছিলাম। তো এখানে আমি কোনো চেঞ্জ আনবো না, আমি যেটা করব আলাদা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে জাস্ট রেন্ডার নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবো, এবং এখানে আমার এই যে রেন্ডারের জন্য যে ডিপ্লয়মেন্টের জন্য যে সোর্স কোডটা আমি মাত্র করলাম এই কোডটাকে আমি এখানে ডিপ্লয় করবো, এবং পরবর্তীতে আমি ডিপ্লয়মেন্ট হয়ে গেলে সেই ব্রাঞ্চটাকে ডিলিট করতে পারবো। তো ডেফিনেটলি আপনারা আপনাদের ব্রাঞ্চ, আপনারা যে প্রজেক্ট থাকবে ওটা তো ডেফিনেটলি মেইন ব্রাঞ্চে থাকবে, আপনারা মেইন ব্রাঞ্চ থেকেই করবেন। বাট আমার ক্ষেত্রে যেহেতু এখানে অলরেডি একটা আছে আমি জাস্ট রেন্ডার নামক যে ব্রাঞ্চ হবে ওইখান থেকে ডিপ্লয় করব। অ্যাকচুয়ালি এখানে ইচ্ছা মতো ব্রাঞ্চ থেকে ডিপ্লয়টা করা যায়, আমরা যখন করব তখন আপনারা দেখতে পাবেন। তো আমি যেটা করতেছি আমার যে চেঞ্জ গুলো আছে এগুলোকে সর্বপ্রথম আমি গিটে পুশ করে নেব। তো আমি এখানে গিট অ্যাড দিয়ে দিচ্ছি এবং এখানে আমি গিট কমিট দিব, এবং আমি আরো একটা জিনিস মেক শিওর করব, যেটা হচ্ছে আমি যদি এইখানে যাই আরো একটা জিনিস আমার মেক শিওর করতে হবে, সেটা হচ্ছে আমার ইউআরএল। আচ্ছা, এখানে আমার আরো একটা জিনিস মেক শিওর করতে হবে, সেটা কি করতে হবে দেখেন আমার যে স্ট্যাটিক রুটটা আছে এখানে কিন্তু এটাকে ধরিয়ে দিতে হবে, নয়তো সে হয়তো পাবে না। তো আমরা যেটা করবো এখানে জাস্ট ইউআরএল প্যাটার্নস এর সাথে আমার যে স্ট্যাটিক রুটটা আছে এটাকে ধরিয়ে দিব। সেটার জন্য আমার অ্যাকচুয়ালি একটা বিষয় ইম্পোর্ট করতে হবে, একটা জিনিস, সেটা হচ্ছে ফ্রম জ্যাঙ্গো ডট কনফ ডট ইউআরএল ডট স্ট্যাটিক ইম্পোর্ট স্ট্যাটিক। ওকে, এবং এখানে আমি স্ট্যাটিক পাথটাকে সেট করে দিব। তো যেটা হয়ে যাবে হচ্ছে আমার স্ট্যাটিক, এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার সেটিংস। তো সেটিংসটাকে আমার ইম্পোর্ট করতে হবে, এগুলো বেসিক সেটিং জ্যাঙ্গোর স্ট্যাটিক ফাইলের এবং মিডিয়া ফাইলের যে সেটিং গুলো আছে এগুলো কিন্তু এখানে সেট করতে হয়। তো আমি জাস্ট এটাকেই সেট করে দিচ্ছি। তো আমি যেটা করবো এখানে জাস্ট সেটিংসটাকে ইম্পোর্ট করে নিব। সো ফ্রম জ্যাঙ্গো ডট কনফ ইম্পোর্ট সেটিংস। আচ্ছা, এবং এখানে আমার যেটা হয়ে যাবে সেটিংস ডট স্ট্যাটিক, ও সরি, সেটিংস ডট স্ট্যাটিক ইউআরএল, এবং আমার এখানে ডকুমেন্ট রুট বলে দিতে হবে। ডকুমেন্ট রুট হয়ে যাবে হচ্ছে আমার সেটিংস ডট স্ট্যাটিক অ্যান্ড রুট। এটা হচ্ছে জাস্ট নর্মাল সেটিং, এবং আপনাদের যদি মিডিয়া থাকে তাহলে আপনারা মিডিয়ার জন্য করে নেবেন। মিডিয়ার জন্য যেটা হবে জাস্ট এখানে আরো একটা ইউআরএল প্যাটার্ন, এই লাইনটাই কপি হবে, বাট এটা হবে সেটিংস ডট মিডিয়া ইউআরএল হবে, এবং এখানে যে ডকুমেন্ট রুট আছে এখানে হবে হচ্ছে সেটিংস ডট মিডিয়া রুট। বাট যেহেতু আমার এখানে কোনো মিডিয়া ফাইল নেই এই জন্য আমি ওই সেটিংসটা করতেছি না। তো আমি জাস্ট এতটুকু করে নিলাম এবং আমি আমার এই চেঞ্জ গুলাকে এখন গিটে পুশ করে দেবো। তো আমি যেটা করবো গিট অ্যাড, আবার আমি অ্যাড করে নিচ্ছি এবং গিট কমিট দিয়ে দিচ্ছি, এবং আমি এখানে বলতে পারি রেন্ডার ডিপ্লয়মেন্ট। ওকে, আচ্ছা, এখন আমি যেটা করব জাস্ট নতুন একটা ব্রাঞ্চে চলে যাব, কারণ আমি রেন্ডার নামক একটা ব্রাঞ্চ থেকে এখানেও ব্রাঞ্চটা রাখবো এবং আমি এটা রিমোটে পুশ করবো। আমি যেটা করতেছি গিট চেকআউট ড্যাশ বি এবং রেন্ডার। ওকে, দেখেন এখন যদি আমি গিট ব্রাঞ্চ দেই দেখেন আমি কিন্তু এখন রেন্ডার নামক ব্রাঞ্চে আছি। ওকে, এবং আমি কি করব আমার রিমোটের রিমোটে কিন্তু বেসিক্যালি কোনো রেন্ডার নাই, বাট আমি যেটা করব এখান থেকে ডিরেক্ট রেন্ডার নামক একটা ব্রাঞ্চ রিমোটে ক্রিয়েট হবে এবং এই কোডগুলা ওই ব্রাঞ্চেই স্টোর হবে। তো আমি যেটা করব এটার জন্য গিট পুশ ড্যাশ ইউ অরিজিন অরিজিন, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার রেন্ডার। ওকে, তাহলে যেটা হবে আমার গিট হাবে রেন্ডার নামক একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে এবং আমার এই চেঞ্জগুলা মেইনে না বেসিক্যালি রেন্ডার নামক যে ব্রাঞ্চ আছে সেখানে চলে যাবে। আমি যদি এখানে যাই তাহলে আপনারা দেখতে পাবেন, আমি যদি এখানে যাই দেখছেন আমাকে দেখাচ্ছে যে 2 সেকেন্ড আগে একটা পুশ আছে, এবং এখানে দেখেন আমার কিন্তু বিল্ড এসএইচ বলে কিছু নাই। বাট আমি যদি এখানে যাই
আচ্ছা আমি রিফ্রেশ করে নিচ্ছি। আমি রিফ্রেশ করলাম, দেখেন এখানে কিন্তু আপডেটেড কিছু নাই, বাট আমি যদি এখানে যাই তাহলে দেখবেন এখানে কিন্তু আপডেটেড ফাইলস গুলো চলে আসছে, যেমন আমার বিল ডট এসএসএস টা আমার চলে আসছে, এবং আমি যদি রিকোয়ারমেন্টসে যাই তাহলে দেখতে পাবেন এখানে আপডেটেড প্যাকেজ গুলো চলে আসছে। তো বেসিক্যালি আমার রেন্ডার ব্রাঞ্চটাই এখন আমি ডিপ্লয় করব আমার এই যে রেন্ডার আছে এই রেন্ডার ক্লাউডে। সো এগুলো আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি। এখন আমি চলে আসব এইখানে। তো আমাদের একটা ওয়েব সার্ভিস ক্রিয়েট করতে হবে, যেটা আমি বলতেছিলাম। দেখেন এখানে আমি হয় এখানে ডট ওয়াইএমএল ফাইল দিয়ে ডিপ্লয় করতে পারি, আর অথবা আমরা কি করতে পারি আলাদা একটা সার্ভিস ক্রিয়েট করে ডিপ্লয়টা করতে পারি। তো আমরা সার্ভিসে চলে যাব, এবং দেখেন আমি এখানে ছিলাম। তো আমি যেটা করব এখানে নেক্সটে ক্লিক করব, এবং এখানে আমি গিটহাবের সাথে কানেক্ট করতে পারি। তো আমি কানেক্ট রিপোজিটরি থেকে ক্লিক করব। সো এখানে দেখতে পাবেন আমার যে গিটহাব অ্যাকাউন্টটা আছে ওই আমাকে দেখাবে। সো দা অলরেডি সাইন আউট ফ্রম গিটহাব। আচ্ছা আমি হয়তো অলরেডি গিট মানে আমার রেন্ডারের সাথে অলরেডি এটা কানেক্ট করা ছিল, বাট আপনাদের যদি কানেক্ট না করা থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনারা অনেকটা পাবেন, অন্যরকম একটা স্ক্রিন পাবেন। তো আমি যেটা করতেছি সাইন আউট করে দিচ্ছি। ওকে, আচ্ছা সো সাইন আউট ফ্রম অল অ্যাকাউন্টস। আচ্ছা আমি যেটা করতেছি জাস্ট আমি এটা শুরু থেকে দেখাবো অ্যাকচুয়ালি, যাতে আপনাদের যখন নতুন করবেন তখন দেখা যায় আপনাদের হয়তো গিটহাবের সাথে এটা কানেক্ট না থাকতে পারে। সো কানেক্ট না থাকলে অ্যাকচুয়ালি কোন স্ক্রিনটা হবে এটাই আমি করবো। সো আমি যেটা করবো আমার যে গিটহাব আছে সেই গিটহাবে গিয়ে এর সাথে যে সিঙ্ক করা আছে এটাকে রিমুভ করে দিয়ে আবার আমি ব্যাক আসবো। ওকে, আচ্ছা তো অ্যাকচুয়ালি আমি আমার যে গিটহাব ছিল সেখান থেকে রেন্ডারটা অ্যাকচুয়ালি আনইনস্টল করে দিয়েছি, যাতে আমি একদম ফ্রেশ থেকে আপনাদের দেখাতে পারি। তো আমরা কোথায় ছিলাম, আমরা জাস্ট এখান থেকে নিউ সার্ভিসে ক্লিক করব, ওয়েব সার্ভিস। তো এখন আপনারা দেখতে পাবেন এখানে আমার এই স্ক্রিনটা আগেও ছিল, সেখানে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব, এবং এখানে দেখতে পাবেন আমার সে বিভিন্ন রকম অপশন দেখাচ্ছে। এখানে আমার গিট হাবও থাকতে পারে, গিট ল্যাবও থাকতে পারে। তো আমি আমার গিট হাবের সাথে কানেক্ট করব। ওকে, সো ইনিশিয়ালি এটা আমার আসবে, অ্যাকচুয়ালি রেন্ডারকে আমার অ্যালাউ করতে হবে সে যাতে আমার গিটহাবের এপিআইটাকে কল করতে পারে এবং গিটহাবের সাথে সে অ্যাকচুয়ালি সিঙ্ক করতে পারে। সো এখানে জাস্ট আমি অথরাইজটা দিয়ে দিব, এবং সে আমাকে জাস্ট রিডিরেক্ট করবে এখানে, এবং সে আমাকে রিডিরেক্ট করে দেখেন আমার যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো আমি আমার নাবিল ময়ুন যে অ্যাকাউন্টটা আছে গিটহাব, এটা আপনারা জানেন, এটার সাথে আমি কানেক্ট করবো। তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে কানেক্ট করবেন। তো এখানে অ্যাকচুয়ালি আপনারা অল রিপোজিটরি সেট করতে পারেন, বা আপনারা যে রিপোজিটরিটা অ্যাকচুয়ালি ডিপ্লয় করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে জাস্ট রেন্ডারকে অ্যাক্সেস দিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি এটাই করবো, আমি জাস্ট একটা রিপো যে অ্যাক্সেস আছে সেটাকে দিব। তো আমি জাস্ট অনলি সিলেক্টেড রিপোজিটরি দিব, সিলেক্ট রিপোজিটরিজ, এবং এখান থেকে আমি আমার যে অথেন্টিকেশনের রিপোজিটরি আছে এটাকে জাস্ট এখানে দিয়ে দিব। সো এই দেখেন আমার অথেন্টিকেশন ইন জ্যাঙ্গো, এবং এটাকে আমি অ্যালাউ করে দিব, এবং আমি এখানে ইনস্টলে ক্লিক করছি। তাহলে এখন দেখতে পাবেন রেন্ডার অ্যাকচুয়ালি আমার অটোমেটিক্যালি এখানে যে রিপোজিটরিটা আছে এটাকে কিন্তু নিয়ে আসছে। তো এর সাথে এখন আমি কি করব, আমি যেহেতু এটা থেকে ডিপ্লয় করতে যাচ্ছি আমি এর সাথে জাস্ট কানেক্টে ক্লিক করব। ওকে, এবং আমার কিছু কনফিগারেশন এখানে দিতে হবে। দেখেন আমাকে এখানে স্ক্রিনে নিয়ে আসতে হবে। সবার প্রথম আমাকে একটা নাম দিতে হবে। সো নামটাকে আমি এরকমই রেখে রেখে দিচ্ছি, এবং এটা আমার ইউনিক হতে হবে। এই ক্লাউডের জন্য এটা যাতে আমার ইউনিক হয়, সো আমার ইউনিকই আছে। এবং এখানে দেখেন আমার ব্রাঞ্চ আছে। তো বেসিক্যালি আমার দুইটা ব্রাঞ্চ আছে, বাট আপনারা যদি একটা ব্রাঞ্চে কাজ করেন তাহলে কিন্তু আপনার মেইন ব্রাঞ্চটাই আসবে। বাট এখানে আমার দুইটা ব্রাঞ্চ আছে, কারণ আমি দুইটা ব্রাঞ্চে আমার কোডটাকে রাখছি, এবং এখানে আমরা ব্রাঞ্চ সিলেক্ট করে ডিপ্লয় করতে পারি। সো আমরা রেন্ডার নামক যে ব্রাঞ্চটা আছে ওটাকে সিলেক্ট করে ডিপ্লয় করবো। আপনাদের ক্ষেত্রে হয়তো জাস্ট মেইন থাকবে, দেন আপনাদের এখানে মানে সিলেক্ট করা লাগবে না, এবং আপনাদেরও যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে আপনারা এটা করতে পারেন। তো আমার যে রেন্ডার ব্রাঞ্চ আছে এখান থেকে আমি ডিপ্লয় করতে চাচ্ছি, এবং আমার যে সোর্স ডিরেক্টরি আছে এটা অপশনাল, সো আমি দিব না। এবং এখানে আমার রান টাইমটা দিতে হয়, অ্যাকচুয়ালি আমার পাইথনের কোন ভার্সনটা আমি ইউজ করবো, তো আমি পাইথন 3 ইউজ করবো, কোনো সমস্যা নেই। এবং এখানে যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমার বিল্ড কমান্ড, রাইট? এখানে আমার বিল্ড কমান্ড দিতে হবে। তো তারা তারা ডিফল্ট একটা কমান্ড দিয়ে রাখছে, বাট আমি এটা করবো না। আমি কি করছিলাম, আমার একটা বিল্ড ডট এসএস নামে কিন্তু আমি একটা ফাইল ক্রিয়েট করছিলাম। ওকে, এবং এই কমান্ডটাকে অ্যাকচুয়ালি আমার রান করতে হবে, সে যাতে আমার ফাইনাল ডিপ্লয়মেন্টের আগে এই কাজগুলো করে রাখে। তো এখানে আমার একটা কমান্ড দিয়ে আমি এই ফাইলটাকে রান করব, এবং এটা যেহেতু আমার একটা ব্যাশ স্ক্রিপ্ট, সো সিম্পলি জাস্ট আমি ব্যাশের কমান্ডটা দিব। তো আমার যেটা করতে হবে, যে কোনো একটা ব্যাশ ফাইল রান করার জন্য আমাদের যেটা করতে হবে sh এবং সেই ফাইল নেমটা। তো এই ফাইল নেমটা আমি দিয়ে দিলাম বিল ডট sh। আমি ফাইল নেমটা আরেকবার দেখে নিচ্ছি, BIBUILD। আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি যাতে আমার ভুল না হয়, কারণ ভুল হলে আমার ডিপ্লয়মেন্টটা ফেল হয়ে যাবে। সো এখান থেকে আমি জাস্ট এটা করে দিচ্ছি। সো বিল ডট sh, তাহলে সে যেটা করবে ডিপ্লয়মেন্টের মানে প্রি ডিপ্লয়মেন্ট কমান্ড, এটা একটা ডিপ্লয়মেন্ট করার আগে বা যখন হতে থাকবে সে যাতে অ্যাকচুয়ালি এই কাজগুলো করে ডিপ্লয়মেন্টে যায়।
তো এই কাজটা আমার এখানে করা শেষ। এবং আরেকটা কথা হচ্ছে এখানে দেখেন আমার স্টার্ট কমান্ড, সেখানে আপনারা পড়তে পারেন স্টার্ট কমান্ড অ্যাকচুয়ালি কি হয়। স্টার্ট কমান্ড হচ্ছে দেখেন আমি যখন লোকালি আমার প্রজেক্টটাকে রান করছিলাম তখন আমি কি করছিলাম, আমি কিন্তু জি ইউনিকর্ন দিয়ে প্রজেক্টটাকে রান করছিলাম। ওকে, সেখানে দেখেন আমার একটা প্লেস হোল্ডার দেওয়া আছে যেটা হচ্ছে জি ইউনিকর্ন, এবং আমার যে অ্যাপ্লিকেশনটা আছে তার উইজগি ফাইল, এটাকে আমার চিনিয়ে দিতে হবে যে সে যে এই ওয়েব সার্ভিসটা রান করবে অ্যাকচুয়ালি কোথা থেকে রান করবে। তো আমার ক্ষেত্রে কি হবে, জি ইউনিকর্ন এবং আমার যে প্রজেক্ট আছে সেটা কি অথেন্টিকেশন, এবং এর মধ্যে যে ফাইলটা আছে সেটা কি আমার উইজকি। তো এটাকে আমার এখানে বলে দিতে হবে, তাহলে আমার অ্যাকচুয়ালি ডিপ্লয়মেন্টের সময় এখান থেকে সোর্স করে নেবে। তো আমি যেটা করব, আমি এখানে কিন্তু রান করছিলাম, দেখেন আমি যদি এখানে যাই, আহ, এখানে না গিয়ে আমি জাস্ট রেন্ডার থেকে নিয়ে নিচ্ছি। আমি যদি রেন্ডারে ব্যাক যাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এই কমান্ডটা কিন্তু আমার আছে। তো আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, অ্যাপ্লিকেশন ASGI, এবং আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। আমি কপি পেস্ট করলাম যাতে এটা আমার ভুল না হয়। তো তারা যেটা করছে এখানে দেখেন ASGI কোলন অ্যাপ্লিকেশন, এত কিছু আমার দরকার নেই, আমার জাস্ট এখানে করতে হবে ASGI তুলে দিয়ে আমার যেটা করতে হবে আমার অথেন্টিকেশন, সো অথেন্টিকেশন এবং .wsgi, এটা কিন্তু অবশ্যই আপনারা ঠিকঠাক দিবেন, নয়তো আপনাদের ডিপ্লয়মেন্ট ফেল হবে এবং আপনারা এরর ফেস করবেন, আবার এখানে আসতে হবে। ঠিক আছে, তো আমার দেখেন অথেন্টিকেশন আমি জাস্ট এখানে দিয়ে নিলাম। সো আমি এটাকে ডাবল চেক করব, সেটা হচ্ছে আমি এটাকে রিনেম করে এটাকে জাস্ট কপি করে নিব যাতে আমার কোনো ভুল না হয়। তো এখানে আমি এটাকে পেস্ট করে দিব, অথেন্টিকেশন এবং আমার হুইস্কি, সো আমি তাকে চিনিয়ে দিলাম। ওকে, তো এতটুকুই হচ্ছে আমার কনফিগারেশনের কাজ। ওকে, এখন আমার যেটা করতে হবে জাস্ট আমাদের একটা প্যাকেজ সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু সচরাচর ফ্রি প্যাকেজটাকে ইউজ করতেছি এই জন্য এখান থেকে আমরা ফ্রিটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এখানে দেখেন আমার প্রজেক্টে কিন্তু কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল ছিল ডেফিনেটলি, কারণ এখানে আমি এখন গেছি, আমি যদি সেটিংসে যাই আপনারা দেখতে পাইছেন যে এখানে আমার যে ডেটাবেজের ক্রিডেনশিয়াল গুলো ছিল, এবং বেসিক্যালি আপনাদের প্রজেক্টে আরো ক্রিডেনশিয়াল থাকতে পারে, যেমন এখান থেকে আমি ইমেল সেন্ড করছি, এগুলোও কিন্তু আমার সেন্সিটিভ ইনফরমেশন, রাইট? এবং এগুলোকেও আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রাখতে পারতাম, বাট আমরা ওভারঅল অত কমপ্লিকেটেড ওয়েতে যাচ্ছি না, আমরা বেসিক কাজগুলো এখানে করতেছি, কারণ আমাদের মেন টার্গেট রেন্ডারে ডিপ্লয় করা। তো আমার যে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো আছে এগুলো কিন্তু আমার রেন্ডারে সেট করে দিতে হবে। তো আমরা জাস্ট এই কাজটাই করবো, আমাদের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো আছে এগুলোকে আমরা সেট করবো। তো আমি জাস্ট এখানে কপি করে দিচ্ছি, কন্ট্রোল A কন্ট্রোল C, এবং আমি এখানে যেটা করব দেখেন এখানে আমার অ্যাড ফ্রম ডট env দেওয়া যায়, এবং এখানে আমি জাস্ট আমার ভ্যালুগুলোকে কপি পেস্ট করে দিলাম। তো বেসিক্যালি আমার দুইটাই ছিল, এবং এখানে যে ডিবাগ হবে এটা ডেফিনেটলি আমার ফলস হবে, কারণ আমার যে প্রোডাকশন থাকবে এখানে কিন্তু মানে ডিবাগটা আমার ফলস হবে। তো এই দুটাকে আমি জাস্ট সেট করে দিলাম। ওকে, সো মোটামুটি আমার কাজ হোপফুলি এখানে শেষ। তো আমাদের যে ফাইনাল স্টেপ সেটা হচ্ছে জাস্ট ক্রিয়েট ওয়েব সার্ভিসে ক্লিক করা। তো আপনারা এই যে ইনফরমেশন গুলো আছে ডেফিনেটলি এগুলো একটু মানে ভালো করে চেক করেই কিন্তু আপনারা এখানে ক্রিয়েট ওয়েব সার্ভিসে ফাইনালি আসবেন, এবং মেন যে দুইটা কাজ সেটা হচ্ছে আমার এই এসএস ফাইলটাকে ঠিকঠাক রান করা, এবং আমাদের যে এই জিউনিকর্ন দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করাতে হয়, এই দুইটা কাজ কিন্তু ডেফিনেটলি আপনারা খুব মানে সচেতনতার সহকারে এখানে করবেন। ঠিক আছে, তো এখন আমি যেটা করবো জাস্ট ক্রিয়েট ওয়েব সার্ভিসে ক্লিক করবো এবং দেখি আমাদের সে কি দেখায়। তো আমি যদি এইখানে যাই তাহলে দেখতে পাবেন সে অ্যাকচুয়ালি আমাকে লগ দেখাবে। তো দেখি হোপফুলি যদি কোনো ইরর না হয়, আবার ইরর হইতেও পারে, ইরর হইলে সমস্যা নেই আমরা সলভ করব। এখানে আপনারা অ্যাকচুয়ালি দেখতে পারবেন ইন ডিটেলস কি হচ্ছে, এবং এখানে দেখেন আমার উপরে একটা সে আমাকে যদি সবকিছু ঠিকঠাক হয় সে আমাকে এই যে ডোমেইনটা আছে এই ডোমেইনে সে আমার অ্যাপ্লিকেশনটা দেখাবে। আমি যদি এটা ফুল স্ক্রিনে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন কি হচ্ছে, দেখেন সে কিন্তু আমার এই যে দেখছেন আমার ডিপ্লয়মেন্ট থেকে সে সবার প্রথম মাইগ্রেশন গুলো চালাইছে। ওকে, সে সবার প্রথম মাইগ্রেশন গুলো চালানোর পর আমি যদি একটু নিচে আসি দেখেন আমার রিকোয়ারমেন্টের টিএক্সটি তে যা যা ছিল সে কিন্তু আমার এখানে ইনস্টল করতেছে, এবং দেখেন সে ফাইনালি আমার এই যে যে বিল্ড এসএস ছিল এখান থেকে কিন্তু কাজগুলো করছে, এবং এখানে স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকম কাজ হয়। এবং ফাইনালি যখন হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন এখানে ডিপ্লয়মেন্ট সাকসেসফুল বা বিল্ড সাকসেসফুল এর যে কাজটা আছে এখানে চলে আসবে। ওকে, তো আমরা জাস্ট ওটার জন্য অপেক্ষা করবো অ্যাকচুয়ালি সে আমাকে কি দেয়। অ্যান্ড হোপফুলি আমার ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। আমি যদি জাস্ট এখানে আসি, আমি যদি একটু উপরে যাই, ওকে আমার সবগুলো কাজ শেষ, দেখেন এখানে বিল্ড সাকসেসফুল সে আগেই দেখাইছে, এবং বাদ বাকি যে কাজগুলো আছে এগুলো হয়ে গেছে। এই স্ট্যাটাসটা আপনারা অ্যাকচুয়ালি কিভাবে চেক করবেন, অনেক ক্ষেত্রে এখান থেকে বুঝবেন না। সো আপনারা যেটা করবেন জাস্ট আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন, এবং ড্যাশবোর্ডে আপনারা আপনারা যে সার্ভিসগুলো ইউজ করতেছেন সবগুলো কিন্তু এখানে লিস্ট থাকবে। তো দেখেন এখানে আমার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু অথেন্টিকেশন এন্ড জ্যাঙ্গো, এবং এখানে কিন্তু আমার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, ডিপ্লয়েড দেখাচ্ছে, মানে আমাদের ডিপ্লয়মেন্ট সাকসেসফুল হয়েছে। এবং আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই যে সে কিন্তু এখানে আমার লগটা দেখাচ্ছে যে আমার কত তারিখ এবং কততে আমি ডিপ্লয়মেন্টটা দিছি, এবং সে একটা আমাকে এখানে কোড জেনারেট করে দিছে, এবং এই কোডের এগেনস্টে আমার ডিপ্লয়টা হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা অ্যাকচুয়ালি এই লগটা হয়তো দেখতে পাবেন। আমি দেখি কি করছি,
ও অ্যাকচুয়ালি আমার কমিট, কোন কমিটের এগেনস্টে এই ডিপ্লয়মেন্টটা ছিল লাস্ট, সে আমার এই কমিটটাকে দেখায়। সো এখানে আমি না যাই। ওকে, আমার ডিপ্লয়টা যেহেতু হয়ে গেছে, আমি এখানে জাস্ট হিট করতেছি। এখানে যদি আমি হিট করি তাহলে দেখতে পারবেন, দেখেন আমার ডিপ্লয়মেন্টটা কিন্তু ঠিকঠাক কাজ করছে, এবং এখান থেকে আমি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটাই দেখতে পাচ্ছি। সো আমি জাস্ট চেক করি আমাদের ঠিকঠাক আছে কিনা। আমি যদি এখানে জাস্ট একটা টেস্ট দিই, test@gmail.com, এবং একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, এবং আমি যদি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, দেখি কি হয়। দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তার মানে কি আমার প্রজেক্টটা সাকসেসফুলি কাজ কিন্তু করতেছে। তার মানে আমাদের ডিপ্লয়মেন্ট কিন্তু এখন ফাইনালি কমপ্লিট। ওকে, সো এখন আমাদের মেন যেটা কাজ সেটা হচ্ছে, সাপোজ এখন আমরা আমাদের প্রজেক্টে চেঞ্জ করতে এসেছি, রাইট? কারণ এটাই আমাদের অ্যাকচুয়ালি, এটাই হয়, আমরা আমাদের প্রজেক্টটা সচরাচর আমরা ফিচার অ্যাড করি। তো আমরা যখন ফিচারগুলো অ্যাড করব তখন এটা কিভাবে অটোমেটেড করা যায়, এখন আমরা সেই কাজটাই করব। ওকে, সেটা কিভাবে করা যায়, এটা জাস্ট সিম্পল। আমি যেটা করবো, এখান থেকে জাস্ট যে কোনো একটা জিনিস চেঞ্জ করব। আমি যদি এখানে আসি, দেখেন আমি আমি জাস্ট লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। সো আমি যেটা করতে পারি এখানে, আচ্ছা আমি যেটা করবো এখানে জাস্ট যে কোনো একটা পেজের কথা যদি আমি বলি, যেমন আমি সাপোজ আমার লগ ইন পেজে কিছু একটা চেঞ্জ করবো। সো আমি আমার যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টটা না, বেসিক্যালি আমি আমার পেজে একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে আমি এইখানে যেটা করতে পারি, জাস্ট পেজে একটা হেডার দিয়ে দিতে পারি। তো আমি যেটা করতে পারি, এখানে পেজে একটা হেডার দিয়ে দিব, যেটা হচ্ছে আমার /h1। ওকে, এবং এখানে আমি একটা স্টাইল অ্যাড করে দিতে পারি, যেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে জাস্ট সিম্পলি, আচ্ছা আমি এটাই করে দিই, আমার এত কিছু দরকার না, আমি জাস্ট এখানে সেন্টার করে দিচ্ছি, এবং এখানে আমি বলে দিলাম যে রেন্ডার ডিপ্লয়মেন্ট। ওকে, সো আমি এই চেঞ্জটা করছি। তো আপনার অ্যাকচুয়ালি মডেলেও চেঞ্জ থাকতে পারে, কোনো সমস্যা নেই, আপনার যে কোনো চেঞ্জ থাক, আপনার একই ওয়েতে কাজ করবে। কারণ আমার যদি মডেলে চেঞ্জ থাকে তাহলে সে কি করবে, দেখেন এই কমান্ডগুলো কিন্তু সে আবার রান করবে। তো ফাইনালি আমার যদি মডেলে কোনো চেঞ্জ থাকে তাহলে সে কিন্তু আবার মাইগ্রেশনটা চালাবে, এবং বাকি কাজগুলোও কিন্তু সে ঠিক ওভাবেই করবে। তো আমি জাস্ট একটা সিম্পল মানে চেঞ্জ দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি ওভারঅল একটা এখানে হেডার অ্যাড করছি, যেটা হচ্ছে রেন্ডার ডিপ্লয়মেন্ট। সেটাকে এখন আমি কি করবো, আমার গিটে পুশ করে দিব। কারণ নর্মালি এটাই হয়, আমরা ভার্সন কন্ট্রোলে যেহেতু রাখতেছি, আমরা যখন নতুন কোনো আপডেট করি বা ফিচার অ্যাড করি, তখন আমরা কি করি, সেটাকে গিটহাবে নিয়ে যাই। তো আমরা যেটা করবো, গিট অ্যাড গিট কমিট এম, এবং আমি আরো একটা কাজ করবো, সেটা হচ্ছে দেখেন আমার যে অ্যালাউড হোস্ট আছে ওইখানে আমি এটাকে দিয়ে দিব। তো আমি যেটা করবো, জাস্ট অ্যালাউড হোস্টে এটাকে সেট করে দিব। তো অথেন্টিকেশন, আচ্ছা এটাকে আমি ওভারঅলটাকে কপি করে নিচ্ছি, কারণ এখানে স্টার দেওয়া অ্যাকচুয়ালি সিকিউর না। তো আমি যেটা করব, এখানে এটাকে সেট করে দিব। সো আমার সেটিংসে চলে আসবে, এবং এই অ্যালাউড যে হোস্ট আছে এটাকে অ্যাকচুয়ালি আপনি এনভায়রনমেন্ট ফাইলে রাখতে পারেন এবং সেইখান থেকে এডিট করতে পারেন, বাট আমি জাস্ট এখানেই রেখে দিচ্ছি, আমি আর সেখানে যাচ্ছি না, সেটা যেহেতু আমার অন্য একটা কনসেপ্ট। তো আমি জাস্ট এখানে এটাকে রেখে দিচ্ছি, এবং আমি আরো একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে জাস্ট সিম্পলি এভাবে দিয়ে দেবো। আমি দুইটা অপশনই রাখতেছি যাতে আমার কোনো সমস্যা না হয়। তো এখন দেখেন আমি কিন্তু দুইটাকে এখানে সেট করে দিছি। আচ্ছা, তো এখন আমি জাস্ট গিটহাবে এই চেঞ্জটাকে দিয়ে দিব। সো গিট আবার অ্যাড করে দিব, আমি গিট অ্যাড গিট কমিট, এবং এখানে আমি বলে দিতে পারি আপডেটস, এবং সেম গিট পুশ ড্যাশ ইউ অরিজিন, এবং এটা আমার হয়ে যাবে কি রেন্ডার। ওকে, তাহলে দেখবেন সে অ্যাকচুয়ালি অটোমেটিক আমার চেঞ্জটা এখানে করে নেয়। আমি যদি এখন আমার রেন্ডারের ড্যাশবোর্ডে যাই, দেখবেন আমি যদি এইখানে আসি, আমার যে ড্যাশবোর্ডটা আছে কোথায়, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এবং আমি যদি আমার অ্যাপ্লিকেশনে যাই, আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, এবং আমি যদি আমার এই দেখেন, আমি পুশ করার সাথে সাথে সে কিন্তু এখানে ডিপ্লয়িং স্ট্যাটাস দেখাচ্ছে, মানে কি সে আমার যে লাস্ট কমিটটা আছে সে কিন্তু আমার অটোমেটিক ডিপ্লয়টা করে নিচ্ছে। আমি যদি এখানে যাই, দেখেন সে এই যে দেখছেন আমার এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার যে গিটে আমি কমিটটা করছি তার একটা হ্যাশ, এবং সে আমার যে হ্যাশটা আছে এই কমিট হ্যাশ ধরে কিন্তু অটোমেটিক এখানে আমার ডিপ্লয়টা করে দিবে। তো আমি যদি একটু অপেক্ষা করি এবং এটা যদি ডিপ্লয়েড হয়ে যায়, তাহলে আপনি দেখতে পাবেন আমার হেডারটা কিন্তু চলে আসবে। তো এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, আমি তো হয়তো অটোমেটিক ডিপ্লয় নাও করতে পারি, হয়তো আমি আরো কিছু কাজ চালাবো এবং ফাইনালি একটা ডিপ্লয়মেন্ট করবো। সেটাও করা যায়, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট আমার যে অটোমেটিক ডিপ্লয়মেন্ট আছে এটাকে বন্ধ করে দিতে হবে, এবং এটা কিভাবে করে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে যাব, এবং এখানে যদি আমি একটু নিচে আসি, তাহলে আপনি দেখতে পাবেন বিল্ড ফিল্টার, বিল্ড কমান্ড, ঠিক আছে সমস্যা, এই যে এই সেটিংটাকে আমার কি করা লাগবে, চেঞ্জ করা লাগবে। দেখেন আমি যদি এখানে বর্তমানে কি দেওয়া আছে, অটো ডিপ্লয়, ইয়েস, মানে আমার যে ব্রাঞ্চটা সিলেক্ট করা আছে এই রিপোজিটরির জন্য বা এই যে প্রজেক্টটার জন্য, এই ডোমেইনটার জন্য, সেই ব্রাঞ্চে যখন আমার চেঞ্জ হবে
হতে পারে সেই চেঞ্জটা আমার পুল রিকোয়েস্ট, হতে পারে সেই চেঞ্জটা আমার মার্জ। সেই ব্রাঞ্চে যখন কোনো কিছু যাবে ফাইনাল একটা আউটপুট এখানে কিন্তু অটোমেটিক ডিপ্লয় হয়ে যাবে। তো আপনারা যদি এটা না চান তাহলে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে নো করে দিবেন। তাহলে যেটা কি হবে, আমার অটোমেটিক ডিপ্লয়টা হবে না। তো আমি জাস্ট এখানে কি করতে পারি, এটাকে সেভ চেঞ্জেস দিয়ে দিতে পারি। তো আমি এটা একটু পরে আসতেছি, আমি এখন যেটা করবো আগে এখানে দেখবো যে আমার ডিপ্লয়মেন্টটা হয়েছে কিনা, তারপর আমি এটাকে চেঞ্জ করে আপনাদের আরেকবার দেখাবো কিভাবে আমার হয়। দেখেন আমার কিন্তু ডিপ্লয়টা হয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে সে অ্যাকচুয়ালি আমাকে কি দেখায় আমরা সেটা দেখবো। তো আমি যদি লগ ইনে যাই এবং এটাকে যদি রিফ্রেশ করি, দেখেন আমার কিন্তু রেন্ডার ডিপ্লয়মেন্ট চলে আসছে, মানে আমার আপডেটটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। আমি যে কোনো পেজে যাই না কেন আমার কিন্তু সেই রেন্ডার রেন্ডার ডিপ্লয়মেন্টটা দেখাবে। আমি যদি রেজিস্টারে যাই, দেখেন রেন্ডার ডিপ্লয়মেন্ট, কারণ কি এটা আমার বেস ডট এইচটিএমএল ছিল, তার মানে আমার অটোমেটিক ডিপ্লয়মেন্ট কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো, অটোমেটিক ডিপ্লয়মেন্টটা বন্ধ করে কিভাবে আমাদের এই আপডেটটা রেন্ডারে নেওয়া যায় সেটা আমরা দেখবো। তো সেটাও আমার সিম্পল, আমি জাস্ট এখানে যাব, সেটা হচ্ছে এখানে আমি যে কাজটা করতেছিলাম এখান থেকে আগে এটাকে বন্ধ করে দিব। তো এটাকে আমি বন্ধ করে দিলাম এবং আমি যেটা করব এখান থেকে এটাকে এডিট করে দিব। তো আমি অটো ডিপ্লয়টাকে এখান থেকে ক্লোজ করে দিব, তো এটাকে আমি নো করে দিলাম এবং এটাকে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। আচ্ছা, তো আমি যদি সেভ চেঞ্জেস করি, ওকে, আমার কোনো সমস্যা নেই, আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি এবং দেখেন এখানে আমার কোনো চেঞ্জ আসেনি। তো এখন আমি যেটা করব এখানে আরো একটা চেঞ্জ করবো, সেটা হচ্ছে আমি যে হেডারটা যোগ করেছিলাম সেই হেডারটাকে এখন আর রাখবো না। আমি জাস্ট বেস ডট এইচটিএমএল এ চলে যাচ্ছি এবং এখানে কি করবো, আমরা হেডারটাকে রিমুভ করে পুশ দেবো এবং দেখবেন এই পুশটা কিন্তু আমার এবার আর অটোমেটিক ডিপ্লয় হবে না। তো আমি যদি এখান থেকে জাস্ট সেম কমান্ড গুলা চালাই, তো git add, দেন git commit আপডেটস এবং আমি এখানে git push দিয়ে দিলাম। আচ্ছা, সো আমি যদি দেখি, আমি একটু অপেক্ষা করে আমার পুশটা দেখেন আমার কিন্তু পুশ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখন আমি যেটা করবো আমি এখানে চলে যাব এবং দেখেন এখন কিন্তু আমার স্ট্যাটাস ডিপ্লয়িং দেখাচ্ছে না, মানে ডিপ্লয়েডই দেখাচ্ছে, কারণ কি আমার চেঞ্জটা এখানে ডিপ্লয় হয়নি। বাট আমি যদি আমার গিটহাবে যাই তাহলে দেখতে পাবেন সে কিন্তু অ্যাকচুয়ালি আমার, এটা না, সরি সরি, আমার গিটহাবে যেতে হবে, github.com/authentication নাবিল অথেন্টিকেশন ইন জ্যাঙ্গো। আমি যদি এখানে যাই দেখেন আমার কিন্তু পুশটা চলে আসছে, দেখছেন এটা জাস্ট 32 সেকেন্ডস আগে আমার কিন্তু পুশ চলে আসছে, বাট সে কিন্তু আমার এখানে ডিপ্লয়টা করেনি। আমি যদি এটাকে জাস্ট রিফ্রেশ করি তাহলে দেখবেন আমার কিন্তু রেন্ডার ডিপ্লয়মেন্টটা রয়ে গেছে, বাট এটা কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি। তো আমাদের যে এখন কমিটটা আছে এটাকে তাহলে আমরা কিভাবে ডিপ্লয় করব, সিম্পল, আমি জাস্ট রেন্ডার ড্যাশবোর্ডে যাব এবং এখানে দেখেন আমি জাস্ট এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব এবং দেখেন এখানে আমার যে অপশনটা আছে দেখেন এখানে কিন্তু আমার ম্যানুয়াল ডিপ্লয় আছে। তো আমি অ্যাকচুয়ালি ম্যানুয়ালি ডিপ্লয় করতে পারি বিভিন্ন কমিটের উপর নির্ভর করে। ওকে, এগুলা কিছুটা আপনারা স্ক্রুটিনাইজ করে দেখতে পারেন, বাট আমি যেটা করবো আমার জাস্ট লাস্ট যে কমিটটা আছে দেখেন এই যে, আমরা স্পেসিফিক কমিটও করতে পারি, বাট আমরা যেটা করবো আমাদের লাস্ট কমিট, কারণ আমার লাস্টেরটা অ্যাকচুয়ালি কি ওভারঅল আপডেটেড কমিট। তো আমরা জাস্ট এখানে ডিপ্লয় লাস্ট কমিট করে দেবো, বাস এতটুকু করলেই দেখবেন সে আবার অটোমেটিক ডিপ্লয়মেন্ট শুরু করে। ওকে, এবং এই ডিপ্লয়মেন্ট গুলো কিন্তু আমার ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড, আপনি যদি কোনো মডেল চেঞ্জ করেন বা মাইগ্রেশন অ্যাড করেন, আপনার লোকালে যদি সবকিছু ঠিকঠাক থাকে এখানে এসে সেগুলো কিন্তু আমার মাইগ্রেশন নিবে। কারণ আমার কি বিল্ড স্ক্রিপ্ট আছে, বিল্ড স্ক্রিপ্টে আমার কি করবে, আমার যে প্যাকেজগুলো আছে আপনারা যদি কোনো নতুন নতুন প্যাকেজ ইউজ করেন সেগুলো এখানে ইনস্টল হবে। আপনারা যদি নতুন এসটিডি ফাইল ইউজ করেন সেগুলো এখানে কালেক্ট এসটিডি কমান্ড ইউজ করে সবগুলোকে আপডেট করে একটা জায়গায় নিয়ে আসবে। আপনারা যদি নতুন কোনো মডেল মাইগ্রেশন করেন সেই মাইগ্রেশন গুলোও কিন্তু এগুলো হবে। দেখেন এই যে এখানে কিন্তু সে আমার মাইগ্রেশনটা রান করছে, আমি যদি এটাকে ম্যাক্সিমাইজ করি দেখেন সে আমাকে কি বলতেছে, নো মাইগ্রেশন টু অ্যাপ্লাই, কারণ আমি কোনো মাইগ্রেশন করিনি। তো আপনারা যদি নতুন কোনো মাইগ্রেশন করেন তাহলে কিন্তু এখানে সে আবার মাইগ্রেট করবে, মানে এটা কিন্তু অনেকটা লোকালির মধ্যে কাজ করবে। আমরা কি করি লোকালি যখন নতুন কোনো কিছু ব্যাকএন্ডে চেঞ্জ করি তখন কি হয়, আমাদের মাইগ্রেট কমান্ড চালাতে হয়, তখন আমরা আমাদের মাইগ্রেশন গুলো পাই। ঠিক সেম ওয়েতে এখানে আমার কমান্ড গুলো চালাতে হবে না, কারণ এটা কি আমার অটোমেটেড, আমরা বিল্ড স্ক্রিপ্টের মাধ্যমে লিখে দিছি এবং এটা আমার অটোমেটিক মাইগ্রেশনটা নিয়ে নিবে। সো হোপফুলি আমার মাইগ্রেশন হয়ে গেছে। আমি যদি আমার ড্যাশবোর্ডে চলে যাই, আমি জাস্ট আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড এবং দেখেন সে এখনো ডিপ্লয়িং করতেছে, এই ডিপ্লয়েড কিন্তু আমার হয়ে গেছে। So, এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে আপনি দেখতে পাবেন আমার এই যে এটা কিন্তু চলে গেছে, আমার ডিপ্লয়মেন্টটা কিন্তু চলে গেছে। তার মানে কি আমার আপডেটটা কিন্তু এখন ম্যানুয়ালি আমি করতে পারছি এবং আমার ডেটাগুলো কিন্তু ডেফিনেটলি রয়ে যাবে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন আমি কি করছিলাম, টেস্ট দিয়ে একটা ইউজার ক্রিয়েট করেছিলাম, আমি যদি এখানে লগ ইন করি দেখেন সে কিন্তু এখানে আমাকে লগ ইনটা করে দিবে হোপফুলি। এই সে কিন্তু আমাকে লগ ইন করে দিচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটাকে চাইলে চেঞ্জ করতে পারবো। সো ওভারঅল কিন্তু আমার ডিপ্লয়মেন্টটা এখানে চলে আসছে। তো এই পর্যন্ত আমাদের ডিপ্লয়মেন্টের সবকিছু ঠিক আছে। সো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাপোজ এখন আপনি লোকালি কাজ করতেছেন, তো আপনি যদি লোকালি মাইগ্রেশন চালান তাহলে কিন্তু আমার ডিরেক্টলি সার্ভারে চলে যাবে। কেন?
কারণ এখানে কিন্তু আমরা ডেটাবেসটা ইউজ করতেছি কি PostgreSQL। তো এখন হয়তো আপনি লোকালি কাজ করতেছেন, তাহলে হয়তো আপনি এখানে SQLite এর যে ডেটাবেস আছে সেটাকে ইউজ করবেন। ওকে, এবং এটার জন্য আমার যেটা করতে হবে, SQLite এর যে স্ট্রিং ফরম্যাট সেটাকে আমার দিতে হবে। তো প্রত্যেকটা ডেটাবেসের একটা স্ট্রিং ফরম্যাট থাকে এবং এই ফরম্যাটটাকে আমি কপি করে রাখছি। দেখেন আমার যে PostgreSQL স্ট্রিং ফরম্যাট, অ্যাকচুয়ালি এটা একটা জেনেরিক স্ট্রিং ফরম্যাট, যেটা আমি আগে আপনাদের বলে নিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার স্ট্রিং ফরম্যাটটা, যে PostgreSQL আমার ডেটাবেসের নামটা, দেন এখানে আমার ইউজার নেমটা হয়, দেন আমার পাসওয়ার্ডটা হয়, দেন আমার হোস্ট নেম, পোর্ট এবং আমার ডেটাবেসের নেম। এবং আমি যদি এখানে লক্ষ্য করি, সে কিন্তু আমাকে অ্যাকচুয়ালি ওইভাবেই দিচ্ছে রেন্ডার। দেখেন PostgreSQL, এবং এটা ছিল অ্যাকচুয়ালি আমার ইউজার নেম, এটা ছিল আমার পাসওয়ার্ড, এগুলো অ্যাকচুয়ালি সার্ভার থেকে আসছে, সে ওইভাবে কিন্তু আমাকে এখানে জেনারেট করে দিচ্ছে। তো আমরা এখন যেটা করবো, আমরা যখন লোকালি থাকবো তখন কিন্তু আমরা SQLite এর জন্য একটা স্ট্রিং এখানে দিয়ে দিতে হবে। আদারওয়াইজ কি হবে, আমি যখন কিছু করব তখন কিন্তু ডিরেক্ট আমার সার্ভারের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে, মানে সার্ভার ডেটাবেসের সাথে। আপনারা যদি এরকম করতে চান তাহলে ডেফিনেটলি ওকে, কোনো সমস্যা নেই। আপনারা যদি চান যে না আমি লোকালি থেকে সার্ভারে কিছু করতে যাচ্ছি, তাহলে আপনারা এটাকেই রাখতে পারেন। বাট আপনি যখন SQLite ইউজ করে কাজ করবেন, যেটা অ্যাকচুয়ালি আপনি হয়তো লোকালি কিছু টেস্ট করতেছেন, আপনি এগুলোর যে আপডেট গুলো আছে ব্যাকএন্ডের, এগুলো আপনি সার্ভারে দিতে যাচ্ছেন না, তখন এখানে ডেফিনেটলি আপনাদের কি করতে হবে, অন্য একটা স্ট্রিং মানে লোকাল ডেটাবেজের স্ট্রিং দিতে হবে। তো সেটাই আমি করবো। আমি যখন লোকালি থাকবো তখন কি করবো, আমার যে ডিবিটা আছে এই ডিবিটাকে আমি চেঞ্জ করে দেবো। সেটাকে জাস্ট আমি SQLite এর জন্য চেঞ্জ করবো। তো আমি যেটা করবো, আমার যে SQLite 3 ইঞ্জিনটা আছে ওটাকে এখানে দিয়ে দিব। তো আমি যদি SQLite এর কথা চিন্তা করি, আমি যদি এখানে SQLite ইঞ্জিন লিখে সার্চ দিই, দেখেন SQLite 3 ডেটাবেস ইউআরএল, তাহলে এখানে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আপনারা গুগলে দেখতেও পারেন কিভাবে নেয়, বাট আমি যেহেতু জানি সেটা আমি নিয়ে নিচ্ছি। দেখেন এই এটাকে আমি জাস্ট নিয়ে নিব, এবং আমি আমার স্ট্রিংটাকে বিল্ড করবো, সেটা আমার হয়ে যাবে SQLite। এবং SQLite এ যেহেতু আমাদের কনফিগারেশন থাকে না কিছু, তো আমি জাস্ট এখানে ইউর ইউজার নেম রাখলাম, পাসওয়ার্ড রাখলাম, এবং আমার হোস্টটা হয়ে যাবে হচ্ছে লোকাল হোস্ট, এবং একটা পোর্ট নেম দিয়ে দিলাম, এবং আমার যে ডেটাবেস নেমটা এটা কি হবে, আমার ডিবি ডট SQLite 3। ওকে, এটা আমার হয়ে যাবে, কারণ আমার জ্যাঙ্গোর যে ডিফল্ট ডেটাবেস সেটা কিন্তু আমার ডিবি ডট SQLite 3 থাকে। তো এখন যদি আমি আমার এটাকে রান করি, আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি, এবং আমি যদি পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার দিই, দেখেন ওকে, আচ্ছা, এবং আমি যদি আমার এখানে যাই তাহলে আমার দেখতে হবে, আচ্ছা এটাকে আমার কোথায় দিতে হবে, আমার ডিবিতে দিতে হবে, আদারওয়াইজ সে পাবে না, কারণ আমি আমার সেটিংসে কিন্তু ডিবিটাকে ইউজ করছি। তো আমি যেটা করবো, এটাকে জাস্ট রিমুভ করে দিব, আপাতত এটা আমার দরকার নেই। তো এটাকে রিমুভ করে আমি আমার ডিবিতে এটাকে দিয়ে দিব। আমি এখানে জাস্ট আমার ডিবিতে দিয়ে দিলাম। তাহলে যেটা হবে, এখন আমি আমি যদি এটাকে জাস্ট আবার রান করি, দেখেন পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, এটা কিন্তু আমার ফার্স্ট কাজ করতেছে। এবং এটার প্রমাণ কি, যে এটা এটা আমার অ্যাকচুয়ালি লোকালি কাজ করতেছে। আমি যদি এখানে আসি, দেখেন আমি জাস্ট লোকাল হোস্টে চলে যাচ্ছি 800, এবং এখানে চলে আসলাম, এবং দেখেন সে কিন্তু আমাকে কি বলতেছে, ডিজ অ্যালাউড হোস্ট। কেন ডিজ অ্যালাউড হোস্ট, কারণ এখানে আমার কিছু লোকালি চেঞ্জ আছে যেগুলো আমি করছি। এখান থেকে আমার কি করতে হবে, দেখেন আমার হোস্ট গুলাকে চেঞ্জ করতে হবে। তো এটা যেহেতু আমি এখানে রাখছি, আপনারা যেটা করতে পারেন, এই হোস্ট গুলাকে এনভায়রনমেন্ট ফাইলে নিয়ে নিতে পারেন। বা আপনারা আরেকটা কাজ চাইলে করতে পারেন, সেটা হচ্ছে এখানে লোকাল হোস্টটাকে দিয়ে দিতে পারেন, যেটা হচ্ছে আমার লোকাল হোস্ট এবং আমার 127.0.0.1, এটাকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এবং এটাকে আমি জাস্ট রিফ্রেশ দিব, এবং এটাকে আমি রান সার্ভার দিব, এবং এটাকে আমি জাস্ট ওভারঅল এখন কিন্তু আমার কাজ করতেছে। সেটার প্রমাণ কি, যে অ্যাকচুয়ালি আমার SQLite ইউজ করতেছে, সেটা হচ্ছে আমি যদি এখানে লগ ইনে যাই, আমার কিন্তু আমার যে সার্ভারে ছিল এখানে কিন্তু আমার টেস্ট ইউজার নামে একটা ইউজার আমি ক্রিয়েট করেছিলাম, যার নাম ছিল কি টেস্ট। দেখেন এই যে ওয়েলকাম টেস্ট, আমি এখান থেকে লগ আউট করে নিচ্ছি। তার মানে আমার এখানে যদি এখন আমি টেস্ট দিই, সে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে না, কারণ এটা আমার লোকালি আছে, এবং লোকালে আমি কিন্তু টেস্ট ইউজার ক্রিয়েট করে নিয়েছি। আমি যদি এখানে জ্যাঙ্গো দিই, জ্যাঙ্গো অ্যাকচুয়ালি দেখেন আমাকে কিন্তু সে রং ক্রিডেন্সিয়াল দিয়ে দিচ্ছে, কারণ এখানে কি আমার ইউজারটা নাই। সেখানে আমি যেটা করতে পারি, নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারি, যার নাম দিয়ে দিচ্ছি আমি লোকাল, এবং local@gmail.com, আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি, এবং এখানে আমি আমার কনফার্ম পাসওয়ার্ড, এবং আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিচ্ছি। ওকে, এবং এটা কিন্তু বেসিক্যালি আমার লোকালে ক্রিয়েট হয়েছে। এর প্রমাণ কি, আমি যদি এখানে যাই এবং এখানে আমি যদি লোকাল দিয়ে লগ ইন করতে চাই, তাহলে কিন্তু হবে না। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেখেন সে কিন্তু এখানে আমাকে রং ক্রিডেন্সিয়ালটা দেখাবে। বাট আমি যদি এখানে লগ ইন করি, এটা কিন্তু আমার লোকাল হোস্টে, তাহলে কিন্তু আমার হবে। তো লোকাল, এন্ড এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন এখন কিন্তু আমার হচ্ছে। তো এইভাবে আপনারা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করে এই কাজগুলো কিন্তু ডাইনামিক করতে পারেন। সেখানে আরেকটা কাজ আপনারা অবশ্যই করবেন, সেটা হচ্ছে আমার যে অ্যালাউড হোস্ট আছে এটাকে আমি দেখেন অনেকটা হার্ড করে রাখছি। তো আপনারা যেটা করবেন, অ্যালাউড হোস্টটাকে এই এনভায়রনমেন্ট ফাইলে সেট করে দিবেন। কিভাবে সেট করে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, এবং কিভাবে রিড করে। ওকে,
তো এই পর্যন্ত কিন্তু আমাদের ডিপ্লয়মেন্টের কাজটা হোপফুলি শেষ। তো আমি ফাইনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। আমি যদি আমার রেন্ডারে চলে যাই, রেন্ডার ড্যাশবোর্ড, ওকে। তো এই ছিল আমার রেন্ডারের কাজটা। সো একটা কথা আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি কিন্তু কোনো মিডিয়া ফাইল ইউজ করিনি। মিডিয়া ফাইল বলতে আমার ইমেজ বা আরো যে ফাইল রিলেটেড বিষয়গুলো আছে ওগুলো কিন্তু আমি ইউজ করিনি, কারণ এই প্রজেক্টে আমার লাগেনি। বাট আপনারা যখন কাজ করবেন ডেফিনেটলি আমাদের মিডিয়া ফাইলগুলো কিন্তু জ্যাঙ্গোতে থাকে। তো রেন্ডারের একটা লিমিটেশন হচ্ছে আপনি ওদের যে ফ্রি সার্ভিসটা আছে, আপনি যদি ফ্রি সার্ভিস ইউজ করেন, কারণ আমরা কিন্তু তাদের ফ্রি সার্ভিসটা ইউজ করতেছি, আমরা ডেটাবেস ফ্রি ইউজ করছি, আমরা তাদের ওয়েব সার্ভিস ফ্রি ইউজ করছি, এবং ফ্রি সার্ভিস গুলাতে তারা অ্যাকচুয়ালি আমাদের পারসিস্টেন্ট ডিবিটা দেয় না। পারসিস্টেন্ট ডিবি মানে আমরা যদি মিডিয়া ফাইল ইউজ করতে চাই, তাহলে এখানে যদি আমি মিডিয়া ফাইল আপলোড করি আমার প্রজেক্টে যদি থাকে, তাহলে তারা এগুলাকে কিছু সময়ের জন্য রাখবে এবং পরবর্তীতে আপনি আর পাবেন না। মানে হয়তো আপনার একটা এখানে ইমেজ আপলোডের কাজ আছে, তো আপনি ইমেজটা আপলোড করলেন এবং আপনি প্রথমে হয়তো দেখতে পারবেন ইমেজটাকে, বাট কিছুক্ষণ পর, হয়তো 1 মিনিট পর, 2 মিনিট পর, আপনি যখন আপনার সাইডে আসবেন রেন্ডারে, আপনি দেখবেন সেই ইমেজটা নাই। কারণ রেন্ডারের যে ফ্রি সার্ভিস, এটা অ্যাকচুয়ালি নন পারসিস্টেন্ট একটা ডিবি। এটাকে মানে ওরা ট্রানজিটরি করে রাখছে, ওকে, মানে কিছুটা ক্ষণস্থায়ী করে রাখছে। তো আপনারা যদি মিডিয়া ফাইল নিয়ে কাজ করেন, তাহলে ডেফিনেটলি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা ক্লাউডের অন্য কোনো মানে প্রোভাইডার নিতে পারেন, যেগুলো হয়তো মিডিয়া, আপনারা ওইখানে আপনারা মিডিয়া ফাইলগুলোকে রাখতে পারেন। বা অনেক আপনার ফ্রি ক্লাউডও আছে, আপনারা একটু গুগলে দেখতে পারেন, যেগুলো অ্যাকচুয়ালি জ্যাঙ্গোর মিডিয়া ফাইল হ্যান্ডলিং এর জন্য আপনাকে ফ্রি কিছু সার্ভিস প্রোভাইড করে। তাদের কিছু লিমিটেশন আছে, বাট আপনারা আপনাদের প্রজেক্ট যদি শোকেসিং যদি আপনাদের মেইন টার্গেট হয় বা আপনার পোর্টফোলিওর জন্য হয়, তাহলে কিন্তু আপনি সেগুলোকে ইউজ করে দেন আপনি আপনার রেন্ডারে ডিপ্লয় করতে পারেন। সো এটা একটা ওয়ে হতে পারে। আর আপনারা যখন প্রিমিয়াম কাজ করবেন কোনো ক্লায়েন্টের জন্য, দেন ডেফিনেটলি আলাদা সার্ভারই অ্যাকচুয়ালি আমার মিডিয়া ফাইলগুলো রাখা হয়, কারণ সেক্ষেত্রে সবকিছু কিন্তু আমার প্রিমিয়াম হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আজকে রেন্ডার ডিপ্লয়মেন্টের কাজ। আশা করি আপনারা কিছু শিখতে পারছেন, এন্ড ডেফিনেটলি আপনারা আপনাদের যে নিজের অ্যাপ আছে সেই অ্যাপটাকে এখানে ডিপ্লয় করার চেষ্টা করবেন, এবং আপনারা দেখবেন আরো কিছু তাদের সার্ভিস আছে, ওগুলোও আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আমি যদি নিউতে যাই, দেখেন এখানে বিভিন্ন রকম সার্ভিস আছে। তো আপনারা রেন্ডারের যে ডকুমেন্টেশন গুলো আছে বা এর যে আর্কিটেকচার আছে, এগুলোকে কিছু স্টাডি করে আপনারা আপনাদের আরো কমপ্লেক্স যে সিস্টেম আছে ওগুলো এখানে ডিপ্লয় করার চেষ্টা করবেন। এবং এটা কিন্তু অনেকটা অটোমেটেড, ঠিক আছে? দেখেন আপনি গিটে পুশ করতেছেন, এখানে অটোমেটিক হচ্ছে, বা আপনি অটোমেটিক অফ করে আপনি ম্যানুয়ালি কিছু কমিটের কাজ করতে পারতেছেন, আপনি ডাইনামিক স্ক্রিপ্ট করতে পারতেছেন। তো অনেকটাই কিন্তু আপনার কাজটা অটোমেশন হয়ে যায়। প্রথম হয়তো আপনাকে কিছু কনফিগারেশন করা লাগবে, বাট আপনি যখন একবারই মানে সাকসেসফুলি করে ফেলবেন, তখন কিন্তু আপনার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। তখন আপনার যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনটা আছে বা কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টটা আছে, সেটা কিন্তু ইজি হয়ে যাবে আপনার জন্য। পরবর্তীতে আপনি যখন নতুন কোনো ফিচার ডেভেলপ করবেন, আপনার প্রজেক্টটা যখন আপডেট করবেন, এই জিনিসটা আপনাকে অনেকটা ইজি করে দিবে। ওকে, সো আজকের জন্য তাহলে এতটুকু ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।